নয়ন হাসান ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া এক ছেলে শহরের কলেজে নতুন জীবন শুরু করেছে। তার জীবন এখন এক অন্ধকার রহস্যে ভরা। কলেজের হোস্টেলে জীবনের প্রথম দিনেই নয়নকে নিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে। হোস্টেলের পরিচারক একটি অস্বাভাবিক চিঠি পায়, যা সকলকে আতঙ্কিত করে তোলে। এই চিঠিটি তোমাদের মধ্যে একজন পাঠিয়েছে, এতে কিছু একটা অস্বাভাবিক লাগছে। চিঠির মধ্যে কি লেখা আছে কিছু জানতে পারলে আমাদের উপকার হবে। চিঠিটাতে লেখা ছিল, যতটা ভাবছো তত সহজ নয়, আশেপাশে তোমরা জানো না কি বিপদ আছে। হোস্টেলের ছাত্রদের মধ্যে এই চিঠি নিয়ে সন্দেহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু ছাত্ররা ভাবতে থাকে নয়নের রহস্যময় আচরণের সাথে এই চিঠির সম্পর্ক থাকতে পারে। চিঠির কথা মনে হচ্ছে নয়নের সাথে কিছু সম্পর্ক থাকতেও পারে। হয়তো সে কিছু জানে বা কিছু লুকাচ্ছে। প্রিয়া একজন সাহসী ও জানার আগ্রহী ছাত্র নয়নের কাছে এসে তার সন্দেহের কথা জানান। নয়ন, তুমি কি জানো কিছু? এই চিঠি ও আশেপাশের ঘটনা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। প্রিয়া, আমি জানি না, কিন্তু আমি মনে করি এসব বিষয় নিয়ে বেশি ভাবলে সমস্যায় পড়তে হতে পারে। প্রিয়া তার সন্দেহ দূর করতে চেষ্টা চালায় এবং একটি দিন কলেজের বড় পার্টির সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। ছাত্রদের মধ্যে এক বড় অশান্তির সৃষ্টি হয় এবং নয়নের আচরণ আরও সন্দেহজনক হয়ে ওঠে। এবার তুমি কিছু বলতে পারো, এই অশান্তির পেছনে তোমার কোনো ভূমিকা আছে কি? প্রিয়া, তুমি যদি জানার চেষ্টা করো তাহলে তুমি বিপদে পড়তে পারো। কিছু সত্য কেবল অন্ধকারেই রাখা উচিত। প্রিয়া তার সন্দেহ ও রহস্যের গভীরে যেতে থাকে এবং একদিন একটি বিশেষ চিঠি পায়, যা নয়নের অতীতের গোপন বিষয় প্রকাশ করে। এই চিঠি থেকে আমি বুঝতে পারছি তোমার অতীতের কিছু অন্ধকারের রহস্য আছে। তুমি যদি আমাকে সত্যি বলতে চাও তাহলে আমাকে সাহায্য করো। প্রিয়া, তুমি যেটা জানো না সেটা জানার চেষ্টা না করাই ভালো। তুমি যদি বেশি জানো তাহলে তোমার জন্য বিপদ হতে পারে। নয়ন ও প্রিয়ার মধ্যে কৌতূহল ও রহস্যের টানাপোড়েন বাড়তে থাকে। প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে এবং হোস্টেলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। একদিন কলেজের লাইব্রেরিতে একটি গুরুত্বপূর্ণ বই পাওয়া যায়, যা সম্ভবত রহস্যের মূল চাবিকাঠি হতে পারে। নয়ন, এই বইটি আমার কাছে এসেছে। এটা বেশ পুরনো এবং এর মধ্যে কিছু গোপন তথ্য থাকতে পারে। তুমি কি এটা দেখতে চাও? বইটি কি নিয়ে? এর মধ্যে কিছু উল্লেখযোগ্য তথ্য আছে কিনা জানালে ভালো হতো। বইটি খুলে দেখা যায় এর মধ্যে অনেক অদ্ভুত কোড এবং অক্ষর রয়েছে, যা নিয়ে প্রিয়া ও তার বন্ধুরা চিন্তিত হয়ে পড়ে। বইটি নিয়ে তদন্ত করতে তারা বিশেষজ্ঞের সাহায্য নেয়। এই কোডগুলো একটা প্রাচীন গোপন সংগঠনের সাথে সংস্কৃত হতে পারে, তবে এর বিস্তারিত জানতে হলে আরও অনুসন্ধান করতে হবে। তাহলে আমরা কিভাবে এগোবো? এই কোডগুলো বুঝতে আমাদের সাহায্য করতে পারবে কে? এই কোডগুলো বেশ জটিল, সম্ভবত একজন অভিজ্ঞ ক্রিপ্টোগ্রাফারই এর সঠিক অর্থ বের করতে পারবেন। নয়নের আচরণ ক্রমেই আরও রহস্যময় হয়ে ওঠে। কলেজের একদিন এক ছাত্র রহস্যময়ভাবে গায়েব হয়ে যায় এবং এটি আরও উত্তেজনা সৃষ্টি করে। প্রিয়া তার বন্ধুর সাথে নয়নের কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টা করে। নয়ন, আমাদের বন্ধু রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। তুমি কিছু জানো? তোমার কি ধারণা? এটা একেবারেই অস্বাভাবিক, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। হোস্টেলে নানা রকমের ছোট ছোট ঘটনা ঘটে। একদিন হোস্টেল থেকে একটি পুরনো সিন্দুক পাওয়া যায়, যা আরও রহস্যময় তথ্য ধারণ করে। এই সিন্দুকের মধ্যে কিছু মূল্যবান তথ্য থাকতে পারে। আমরা যদি খুলে দেখি তবে হয়তো কিছু জানা যাবে। যত দ্রুত সম্ভব সিন্দুকটি খুলে দেখা উচিত, কিন্তু মনে রেখো কোনো তথ্যের সাথে জড়িয়ে পড়লে তার ফল ভালো নাও হতে পারে। সিন্দুক খোলার পর প্রিয়া একটা রহস্যময় নকশা এবং কিছু আভাস পায়, যা এক চমকপ্রদ সত্য প্রকাশ করতে পারে। প্রিয়া আরও গভীরে গিয়ে জানতে পারে এই নকশার পেছনে এক বড় পরিকল্পনা লুকানো রয়েছে, যা তার জীবনকে বিপদে ফেলতে পারে। এটা কি এমন কিছু যার সাথে আমাদের কেউ জড়িত? আমি ভাবছি এই নকশার মানে কি হতে পারে। এটা হতে পারে যে আমরা যে রহস্য খুঁজছি তার জন্য একটি ইঙ্গিত, কিন্তু
নিশ্চিত না হলে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। একদিন প্রিয়া এক গোপন তথ্য পায়, যা তাকে নয়নের অতীতের একটি গোপন অধ্যায়ে নিয়ে যায়। এটি প্রিয়ার মনে আরও সন্দেহের জন্ম দেয়। নয়ন, আমি কিছু জানতে পারলাম না, আমাদের অবাক করছে। তোমার অতীতের একটা গোপন বিষয় প্রকাশ পায়। তুমি যদি আমাকে সত্যি বলতে চাও তাহলে আমাকে সাহায্য করো। প্রিয়া, কিছু বিষয়ে জানার চেষ্টা না করাই ভালো। অতীত কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু বর্তমানের দিকে মনোযোগ দিলে কিছু সম্ভব হতে পারে। প্রিয়া সিদ্ধান্ত নেয় সে নয়নের অতীতের রহস্য উদ্ঘাটন করতে হবে, কারণ তার জীবন এখন নানা বিপদে ঘেরা। তবে নয়নের গোপন জীবন সম্পর্কে কিছু না জানার কারণে প্রিয়া এখন আরও বিপদের মধ্যে পড়েছে। সে জানতে পারে নয়নের সাথে এক গভীরভাবে যুক্ত একটি অপরাধমূলক গ্রুপ রয়েছে। এই গ্রুপের সাথে নয়নের সম্পর্ক কি? আমি জানি না কি করতে হবে, তুমি আমাকে সাহায্য করবে তো? প্রিয়া, তুমি যা জানতে চাচ্ছ তা জানলে তুমি আরও বড় বিপদে পড়বে। আমার উপর ভরসা রাখো, আমি সব কিছু সামাল দেব। এই ধরনের রহস্যময় পরিস্থিতিতে প্রিয়া ও নয়নের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। একদিকে প্রিয়া নয়নের আসল পরিচয় জানার চেষ্টা করে, অন্যদিকে নয়ন তার গোপন জীবন রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। তুমি কি মনে করো তোমার এই সেই রহস্যময় জীবন কোনোদিন উন্মোচিত হবে? প্রিয়া, কিছু রহস্য কেবল অন্ধকারে রয়ে যায়, কিন্তু আমি তোমার সুরক্ষার জন্য সব করতে প্রস্তুত। এরপর প্রিয়া একটি গোপন তথ্য পায়, যা নয়নের অতীতের সঙ্গে সম্পর্কিত। এটি প্রিয়ার কাছে একটা বড় ধরনের চমক হয়ে ওঠে এবং তার জীবনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। এই তথ্য অনুযায়ী তুমি একজন ভিন্ন পৃথিবীর অংশ। আমি তোমার এই জীবন বুঝতে পারছি না, তবে তোমার সাথে আমার সম্পর্কর ভবিষ্যৎ কি হবে? প্রিয়া, কিছু সত্য কেবল অন্ধকারে থাকা উচিত। আমাদের যা হয়েছে তা নিয়ে ভাবতে পারলে হয়তো কিছু সমাধান আসবে। নয়ন এবং প্রিয়ার মধ্যে সম্পর্ক এবং রহস্যের টানাপোড়েন বাড়তে থাকে। প্রিয়া অব্যাহতভাবে নয়নের গোপন রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছে। একদিন কলেজের পুরনো ভবনে একটি নতুন রহস্যময় ঘটনা ঘটে। হোস্টেলের ছাত্রদের মধ্যে একটি ছেলেকে হঠাৎ পাওয়া যায়, যে অসংলগ্নভাবে কথা বলে এবং হোস্টেল থেকে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর প্রিয়া জানতে পারে যে এই ছাত্রটি আসলে একটি রহস্যময় সংগঠনের সদস্য। এই ছেলেটি কিভাবে অদৃশ্য হয়ে গেল? তুমি কি কিছু জানো? যতটা জানি ততটা জানাই যথেষ্ট। কখনো কখনো কিছু রহস্য এমনভাবে বাধা থাকে যে তা প্রকাশ করা ঠিক নয়। প্রিয়া এই পরিস্থিতির মধ্যে প্রবেশ করে এবং বুঝতে পারে যে নয়নের সামনে আরও বড় রহস্য রয়েছে। সে এক রাতে নয়নের রুমে গোপনে প্রবেশ করে এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর তথ্য খুঁজে পায়। নয়নের নামযুক্ত একটি কভার্ড প্যাকেট, যা একটি গোপন বৈঠকের পরিকল্পনা। এই প্যাকেটে কি রয়েছে? কেন এটা তোমার কাছে রাখা হয়েছে? প্রিয়া, কিছু বিষয় জানলে তুমি বিপদে পড়তে পারো। আমি তোমার ভালোর জন্যই এসব গোপন রাখছি। নয়নের ভয়ঙ্কর ডায়লগ ও তার অস্বাভাবিক আচরণ প্রিয়ার মনে আরও সন্দেহ সৃষ্টি করে। একদিন প্রিয়া একটি গোপন জায়গায় প্রবেশ করে এবং সেখানে একটি বৈঠক দেখতে পায়, যেখানে নয়ন এবং কিছু রহস্যময় ব্যক্তির আলোচনা চলছে। আলোচনা থেকে প্রিয়া জানতে পারে নয়ন এমন একটি পরিকল্পনা করছে যা পুরো শহরকে বিপদে ফেলতে পারে। নয়ন, তোমার পরিকল্পনা অনুযায়ী আমাদের কি করণীয়? সব কিছু যত্ন সহকারে করতে হবে। কোনো ভুল হলে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়া এই বৈঠক দেখে হতবাক হয়ে পড়ে এবং বিষয়টি জানতে চাইলে নয়ন তার সামনে আসে। নয়নের অভয়ঙ্কর স্বভাব এবং কথা প্রিয়ার মনকে আরও বিভ্রান্ত করে। নয়ন, তুমি কি আসলেই কি করছো? এই পরিকল্পনা কি আমাদের জন্য বিপজ্জনক নয়? প্রিয়া, তুমি যা জানো না তা জানতে চাইলে তোমার জন্য বিপদ হতে পারে। আমি তোমার ভালোর জন্যই কিছু গোপন রেখেছি। প্রিয়া ধীরে ধীরে বুঝতে পারে নয়নের জীবন আসলে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় আবদ্ধ। একদিন প্রিয়া একটা সন্ত্রাসী আক্রমণের শিকার হয়, যা নয়নের পরিকল্পনার অংশ হতে পারে। প্রিয়া এখন আরও ভয় পেয়ে যায় এবং নয়নের কাছে গিয়ে সাহায্য চায়। আমি জানি না তুমি কেমন পরিকল্পনা করছো, কিন্তু এই আক্রমণটি আমাকে ভয় দেখাচ্ছে। তুমি কি আমাকে সাহায্য করবে? প্রিয়া, তুমি জানো না তোমার কি করার আছে। আমার পরিকল্পনার অংশ হিসেবে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি সাহায্য চাও তাহলে আমার পদ্ধতিতে সহায়তা করো। নয়নের কঠোর মনোভাব এবং ভয়ঙ্কর আচরণ প্রিয়ার মনে গভীরভাবে প্রভাব ফেলে।
একদিন প্রিয়া একটা বড় বিপদের মুখোমুখি হয় যখন সে একটি বিপজ্জনক এলাকা থেকে হঠাৎ খুঁজে পায় একটি প্যাকেট যা নয়নের সাথে যুক্ত। এই প্যাকেটটির মধ্যে কি আছে? কেন তুমি আমাকে এইভাবে রেখেছো? প্রিয়া, তুমি যা চাচ্ছ তা জানলে তোমার জীবনে অন্ধকার নেমে আসবে। আমি তোমার নিরাপত্তার জন্যই সবকিছু গোপন রেখেছি। প্রিয়া নয়নের অন্ধকার পৃথিবী এবং ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আরো চিন্তিত হয়ে ওঠে। প্রিয়া বুঝতে পারে নয়ন আসলে যে সমস্ত রহস্যময় কাজে লিপ্ত তা কখনোই সহজভাবে প্রকাশ করা যাবে না। প্রিয়ার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নয়নের আসল প্রকৃতি ও উদ্দেশ্য উন্মোচন করা, যা তাকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। তুমি যেসব কিছু গোপন রেখেছো তা আমাকে বিপদের মধ্যে ফেলেছে। তুমি কি আমাকে সত্যি বলতে পারবে? প্রিয়া, তুমি যা চাও তা কখনোই পূরণ হবে না যদি তুমি এই অন্ধকারের দিকে প্রবেশ করো। এই পথটি অত্যন্ত বিপজ্জনক এবং আমাদের সম্পর্কের ভবিষ্যৎও এতে জড়িত। প্রিয়া নয়নের সম্পর্কে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে থাকে, আর এতে করে নয়নের গোপন জীবন তার কাছে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। একদিন প্রিয়া কলেজে একটা ছোট্ট সন্ত্রাসী ঘটনার সাক্ষী হয়। ঘটনার আয়ত এক ছাত্রের কাছ থেকে প্রিয়া জানতে পারে সন্ত্রাসীদের উদ্দেশ্য ছিল নয়নের বিরুদ্ধে। এই ঘটনার সাথে নয়নের কি সম্পর্ক? কেন তারা তাকে লক্ষ্য করছে? না জানাই ভালো। তুমি যদি জানো তাহলে হয়তো তোমার জীবনের শেষ দিন হবে আজই। প্রিয়া বুঝতে পারে নয়নের জীবন কোনো সাধারণ জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। এক রাতে প্রিয়া নয়নের রুমে গোপনে প্রবেশ করে এবং সেখানে একটি লুকানো কক্ষ খুঁজে পায়, যেখানে নয়ন তার গ্যাংয়ের সাথে আলোচনা করছে। কক্ষটি অন্ধকার এবং গোপনীয়তাপূর্ণ। যদি এই অপারেশন ব্যর্থ হয় তবে আমাদের সব পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। প্রতিটি পদক্ষেপ নিয়ে সাবধান হতে হবে। তোমার নির্দেশ পালন করার জন্য আমরা প্রস্তুত, কিন্তু তুমি আমাদের কিভাবে সুরক্ষিত করবে? সুরক্ষা, নিরাপত্তা আমার কাছে একটা মিথ্যা ধারণা। যদি তুমি আমার পথে বাধা হও তাহলে নিজেকে নিশ্চিত করো যে আমি তোমাকে শেষ করে দেব। প্রিয়া এই ভয়ঙ্কর ডায়লগ শুনে চমকে ওঠে। সে বুঝতে পারে নয়নের গ্যাং একটি ভয়ঙ্কর শক্তি ও নয়নের সন্ত্রাসী মনোভাব তার জীবনকে বিপদের মধ্যে ফেলতে পারে। কিছুদিন পরে প্রিয়া একটি গুপ্তচরকে জানতে পারে যে নয়ন একটি বড় ধরনের অপরাধমূলক পরিকল্পনায় জড়িত। নয়ন, তুমি কি এই পরিকল্পনাগুলোর সাথে যুক্ত? আমাদের এই বিপদের মুখে ফেলা কেন? প্রিয়া, তুমি বুঝতে পারছো না। এই শহরের সবচেয়ে শক্তিশালী গ্যাং যদি অস্তিত্ব ধরে রাখতে চায় তাহলে তাকে প্রতিটি বাধা নির্মূল করতে হবে, এবং যদি তুমি আমার পথে বাধা হও তাহলে তোমার অবস্থা হবে ভয়াবহ। প্রিয়া নয়নের হিংস্র প্রকৃতি উপলব্ধি করতে শুরু করে। একদিন প্রিয়া তার পরিচিত একটি জায়গায় আসে এবং সেখানে একটি গোপন বৈঠক দেখতে পায়। বৈঠকে নয়ন একটা সন্ত্রাসী অপারেশন পরিচালনা করছে এবং কিছু ভয়ঙ্কর আদেশ দেয়। এই অপারেশন সম্পূর্ণ করার জন্য আমার কাছে কোনো ত্রুটি মাফ করা হবে না। আমাদের লক্ষ্য সফল না হলে আমাদের প্রতিটি ভুলের জন্য মূল্য দিতে হবে। আমরা প্রস্তুত, কিন্তু যদি কোনো বাধা আসে? বাধা? আমি বাধা অপসারণে অভ্যস্ত। যে কেউ আমাদের পথে দাঁড়াবে তার শেষ নিশ্চিত। প্রিয়া এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সন্ত্রাসী একটি মারাত্মক আক্রমণ শুরু করে। প্রিয়া জানতে পারে যে নয়নের পরিকল্পনা একটি ভয়ঙ্কর বাস্তবতা। এক রাতে প্রিয়া একটা সন্ত্রাসী সংগঠনের গোপন বৈঠকে উপস্থিত হয়, যেখানে নয়নের কড়া নির্দেশনায় সদস্যদের অপরাধমূলক পরিকল্পনা শোনা যায়। এই অপারেশন সফল না হলে আমরা আমাদের প্রতিটি শত্রুকে নিঃশেষ করে দেব। আমার কাছে ন্যায্যতা বা দয়ার কোনো স্থান নেই। তোমার নির্দেশ পালন করতে আমরা প্রস্তুত, কিন্তু এই বিপদের মধ্যে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব? নিজেদের রক্ষা করার জন্য তোমাদের উচিত কোনো ভুল না করা। আমি নিজেই তোমাদের সুরক্ষিত করব। তবে যদি তোমরা আমাদের পরিকল্পনায় বাধা হও তাহলে ফল ভোগ করতে হবে। প্রিয়া নয়নের ভয়ঙ্কর আচরণ এবং পরিকল্পনা দেখে ভয়ঙ্কিত হয়ে ওঠে। সে অবশেষে বুঝতে পারে যে নয়নের আসল প্রকৃতি এবং ক্ষমতা এই ভয়ঙ্কর বাস্তবতায় মিশে আছে। প্রিয়ার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নয়নের গ্যাংস্টার জীবন এবং পরিকল্পনা সম্পর্কে আরও জানা, যাতে তার নিজের জীবনকে রক্ষা করতে পারে। আমি জানি না তুমি আসলেই কি চাও, কিন্তু তোমার পরিকল্পনাগুলি শহরকে ভয়াবহ বিপদে ফেলেছে। তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? প্রিয়া, তুমি যদি সত্যি সাহায্য চাও তাহলে আমার পথ থেকে সরে দাঁড়াও। আমার পরিকল্পনায় তুমি যদি কোনো বাধা হও তবে তোমার জীবনের শেষ দেখতে বেশি সময় লাগবে না। প্রিয়া প্রতিদিন নয়নের কর্মকাণ্ডের উপর নজর রাখতে থাকে। তার চোখে পড়েছে নয়ন এবং তার গ্যাংয়ের কার্যকলাপ দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। একদিন রাতে প্রিয়া একটি অদ্ভুত খবর শোনে।
নয়ন তার গ্যাংকে শহরের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া পরিবারের সাথে গোপন বৈঠক করতে নির্দেশ দিয়েছে। প্রিয়া একা একা এই বৈঠকস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে জানে না যে বৈঠকটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বৈঠকস্থলে পৌঁছে সে অবাক হয়ে দেখে নয়ন এবং তার গ্যাংয়ের সদস্যরা একটি বড় ধরনের অপরাধমূলক অপারেশনের পরিকল্পনা করছে। সেখানেই নয়নের ভয়ঙ্কর প্রকৃতি আরও একবার প্রকাশিত হয়। আমাদের লক্ষ্য শুধু শহরের নিয়ন্ত্রণ লাভ করা নয়, আমরা এই অপারেশন সফল করতে পারলে আমাদের প্রতিপক্ষের নাশ করতে পারব। যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের কোনো ক্ষমা নেই। তোমার নির্দেশ অনুসারে সব কিছু প্রস্তুত, কিন্তু আমাদের কি কোনো অপ্রত্যাশিত বাধা আসবে? যদি কোনো বাধা আসে আমি নিজেই তাকে শেষ করে দেব। এই শহর আমাদের নিয়ন্ত্রণে আসবেই। প্রিয়া নয়নের ভয়ঙ্কর আচরণ দেখে ভয়াবহ অনুভূতি পায়। সে বুঝতে পারে নয়ন আসলে কতটা শক্তিশালী এবং হিংস্র। সে তার সামনে উপস্থিত হয়ে তাকে প্রশ্ন করতে চেষ্টা করে। নয়ন, তুমি কেন এত ভয়ঙ্কর কাজ করছো? তুমি কি জানো কত মানুষের জীবন এতে বিপন্ন হচ্ছে? প্রিয়া, তুমি জানো না কেমন বিপদে আছি আমরা। এই শহরে ক্ষমতা অর্জন করা মানে প্রতিটি পদক্ষেপে আমাদের শত্রুদের পরাস্ত করা। আমি নিজেকে রক্ষা করতে পারলে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। নয়ন তার পরিকল্পনায় কেমন করে সমস্ত বাধা সরিয়ে ফেলবে তা নিয়ে কথা বলে এবং প্রিয়ার কাছে তার ভয়ঙ্কর প্রকৃতির একটি নতুন রূপ প্রকাশ করে। প্রিয়া বুঝতে পারে নয়নের গ্যাংয়ের পরিকল্পনা শহরের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। এরপর প্রিয়া জানতে পারে নয়নের গ্যাং এমন এক কার্যকলাপের পরিকল্পনা করছে যা পুরো শহরের সিস্টেমকে ধ্বংস করতে পারে। প্রিয়া তাদের পরিকল্পনা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সন্ত্রাসীরা তাকে ধরা দেয়। তুমি এখানে কি করতে এসেছো? আমাদের গোপন পরিকল্পনা নিয়ে তুমি কিছু জানো? আমি শুধুই জানি যে তোমাদের পরিকল্পনা শহরের ভবিষ্যৎকে বিপন্ন করছে। আমি এই বিষয়টি প্রকাশ করতে চাই। প্রিয়া, তুমি যদি আমাদের পথে বাধা হও তাহলে তোমার জীবনের নিরাপত্তা থাকবে না। আমরা যে কিছুর জন্য প্রস্তুত, তুমি যদি আমাদের গোপনীয়তা হস্তক্ষেপ করো তাহলে তুমি আমাদের শিকার হয়ে যাবে। নয়ন প্রিয়ার উপর চাপ সৃষ্টি করে, তার সাথে ভয়ঙ্কর একটি খেলায় প্রবেশ করে যেখানে প্রিয়ার জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। প্রিয়া ধীরে ধীরে বুঝতে পারে নয়নের গ্যাংয়ের সাথে সম্পর্কিত রহস্য এবং বিপদ শুধু তার নয়, পুরো শহরের জন্য মারাত্মক হতে পারে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, কিন্তু শহরের মানুষের জীবনের জন্য আমি লড়াই করব। তুমি যা করছো তা শহরের জন্য এক বিপর্যয় নিয়ে আসবে। তুমি যদি শহরের নিরাপত্তা নিয়ে চিন্তা করো তাহলে তোমার উচিত আমাদের পরিকল্পনায় বাধা না দেয়া। আমি শহরের নিয়ন্ত্রণে আসবে এবং তোমাকে এই পথে থাকতে হবে। প্রিয়া উপলব্ধি করে প্রকৃতি এবং ক্ষমতা ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হচ্ছে। নয়নের ভয়ঙ্কর প্রকৃতির এবং গ্যাংয়ের কর্মকাণ্ডের সাথে তার সম্পর্ক একটি বিপজ্জনক পথের দিকে এগিয়ে যাচ্ছে। একদিন প্রিয়া কোনো এক উল্টো পথে নয়নের গ্যাংয়ের হিডেন হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে জানে নয়ন এবার শহরের নিরাপত্তা সিস্টেমের একটি মৌলিক পরিবর্তন আনতে যাচ্ছে। তার পরিকল্পনা কেবল একটা বড় অপরাধমূলক কার্যক্রমের উপরই সীমাবদ্ধ নয়, বরং পুরো শহরের শাসন কাঠামোকে চ্যালেঞ্জ করার। প্রিয়া নির্দিষ্ট কিছু কৌশল এবং তথ্য সংগ্রহ করে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তার সামনে উপস্থিত হয় নয়ন। দেখো প্রিয়া, তুমি শহরের জন্য যা কিছু করতে চাও, কিন্তু আমার পথে বাধা হয়ে দাঁড়ালে তোমার জন্য কিছু বাকি থাকবে না। আমি জানি তুমি সত্যি জানতে পারো না আমার প্রকৃত লক্ষ্য কি। আমি জানি তুমি কি করতে চাও নয়ন। তোমার প্রতিটি পদক্ষেপ শহরের ভবিষ্যৎকে বিপন্ন করছে। তুমি কি আসলেই মানুষের জীবনকে এতটা অবজ্ঞা করতে পারো? আমি মানুষের জীবনকে অবজ্ঞা করি না, আমি তাদের নিরাপত্তার জন্য লড়াই করছি। কিন্তু যারা আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের জন্য আমার কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি। এদিকে প্রিয়া একটি চক্রের খোঁজ পায় যা শহরের সকল সিস্টেমকে ধ্বংস করতে প্রস্তুত। প্রিয়ার হাতে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আসে, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলে সে বুঝতে পারে নয়নের মধ্যে একটি অদ্ভুত রহস্য রয়েছে যা তার আসল পরিচয় প্রকাশ করতে পারে। এক রাতে নয়ন একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য গোপনীয়তাভাবে উপস্থিত হয়। প্রিয়া হঠাৎ করে জানতে পারে এই বৈঠকে নয়ন একটি নতুন ধরনের ভয়ঙ্কর অস্ত্রের পরিকল্পনা করছে যা পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতে পারে। যারা আমাদের পথে বাধা হতে পারে তাদের সবাইকে নির্মূল করতে হবে। আমাদের অস্ত্রের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে কেউ আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না। তোমার নির্দেশের পর অস্ত্র প্রস্তুত হচ্ছে, কিন্তু আমাদের কি এটা ব্যবহার করতে হবে? যদি কেউ আমাদের পথের মধ্যে এসে দাঁড়ায় তাহলে তাদের জন্য আমাদের অস্ত্র প্রয়োগ করতে হবে। শহরকে আমাদের নিয়ন্ত্রণে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়া বৈঠকের সময় দেখা যায় নয়নের অদ্ভুত ক্ষমতা এবং তার ভয়ঙ্কর পরিকল্পনা। সে বুঝতে পারে
নয়নের গ্যাংয়ের কার্যকলাপ শুধুমাত্র একটি অপরাধমূলক চক্র নয়, বরং একটি ক্ষমতার সাম্রাজ্য গড়ার পরিকল্পনা। পরবর্তীতে প্রিয়া নিজের জীবন রক্ষার্থে এবং শহরের ভবিষ্যৎ রক্ষার্থে নয়নের কাছে গিয়ে তার প্রকৃত পরিচয় জানতে চায়। নয়ন, আমি তোমার আসল পরিচয় জানতে চাই। তুমি এতটা হিংস্র কেন? প্রিয়া, তুমি যদি আমার উদ্দেশ্য বুঝতে পারো তাহলে তুমি জানবে কেন আমি এতটা কঠোর। আমি ক্ষমতার জন্য লড়াই করছি এবং যারা আমার পথে বাধা হতে পারে তাদের প্রতি আমার নীতি একেবারে স্পষ্ট। তুমি ভয়ঙ্কর নয়ন। আমি এখনো বুঝতে পারছি না তুমি কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারো। তুমি যদি আমার বিপরীতে দাঁড়াও তাহলে তুমি জানবে। তুমি শহরের জন্য চিন্তা করো, কিন্তু আমার জন্য ক্ষমতা এবং নিয়ন্ত্রণই মূল কথা। নয়ন শহরের গোপন পরিকল্পনার একটি বড় অংশ প্রকাশ করে দেয়, কিন্তু প্রিয়া এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে নয়নের প্রকৃত প্রকৃতি আসলে কি। সে নিজের নিরাপত্তা এবং শহরের ভবিষ্যতের জন্য লড়াই করতে থাকে, তবে প্রতিটি পদক্ষেপে নয়নের ভয়ঙ্কর প্রকৃতি তার সামনে উঠে আসে। তুমি যদি শহরের নিরাপত্তা নিয়ে চিন্তা করো তাহলে কেন এতটা ভয়ঙ্কর হতে হবে? প্রিয়া, আমি শহরের নিরাপত্তার জন্যই ভয়ঙ্কর। আমার শক্তি এবং ক্ষমতা ছাড়া শহর রক্ষা করা সম্ভব নয়। প্রিয়ার কাছে নয়নের পরিকল্পনা এবং তার প্রকৃত প্রকৃতি সম্পর্কে আরও কিছু তথ্য আসে, কিন্তু তার কাছে এখনো এক বড় প্রশ্ন রয়ে যায়, নয়নের আসল উদ্দেশ্য কি। রাতের অন্ধকারে প্রিয়া একটি গোপন বৈঠকের সময় নয়ন এবং তার গ্যাংয়ের শীর্ষ স্থানীয় সদস্যদের আলোচনা শোনে। বৈঠকে নয়নের পরিকল্পনা শহরের নিরাপত্তা সিস্টেমে একটি বড় ধরনের পরিবর্তন আনার দিকে ইঙ্গিত করে। আমাদের পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে যে শহরের প্রতিটি স্তর আমাদের নিয়ন্ত্রণে আসবে। কেবল শক্তি নয়, আমাদের কৌশলও তীক্ষ্ণ হতে হবে। তবে আমাদের পরিকল্পনাগুলি যদি প্রতিপক্ষের কাছে পৌঁছে যায়? তাদের কাছে পৌঁছানোর আগে আমাদের কাজ সম্পন্ন করতে হবে। আমি নিশ্চিত আমাদের শত্রুরা আমাদের কৌশল সম্পর্কে কিছুই জানবে না, আর যদি জানেও তাদের জন্য প্রস্তুতি রয়েছে। প্রিয়া বুঝতে পারে যে নয়নের পরিকল্পনা এতটাই ভয়ঙ্কর যে সাম্রাজ্য বিস্তারের যে শহরের প্রতিটি স্তরের নিরাপত্তা ভঙ্গ করার ক্ষমতা রাখে। নয়ন তার সঙ্গীদের নির্দেশ দেয় কীভাবে তারা শত্রুদের মোকাবেলা করবে এবং কিভাবে তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করবে। যদি আমাদের পরিকল্পনার কোনো দুর্বলতা থাকে তাহলে আমাদের তা তাড়াতাড়ি সমাধান করতে হবে। আমার মন্ত্র হচ্ছে আমাদের শত্রুদের বাঁচতে দেব না। তোমার নির্দেশ অনুসারে আমরা পুরোপুরি প্রস্তুত, কিন্তু শহরের নিরাপত্তা সিস্টেম যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়? তাহলে আমাদের সরাসরি হস্তক্ষেপ করতে হবে। প্রতিটি ঝুঁকি আমরা নিজের হাতে নিয়ন্ত্রণে রাখব। শহরের নিরাপত্তা সিস্টেম আমাদের হাতে থাকবে, তা নিশ্চিত করতে হবে। এক রাতে প্রিয়া একটা নতুন রহস্য আবিষ্কার করে। নয়ন তার গ্যাংয়ের সদস্যদের নিয়ে একটি ভুয়া পরিচয় তৈরি করেছে, যা তাদের আসল কার্যক্রম থেকে মানুষের দৃষ্টি সরিয়ে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে। প্রিয়া জানে এই ভুয়া পরিচয় ও কর্মকাণ্ড শহরের সাধারণ মানুষের কাছে তাদের আসল উদ্দেশ্য আড়াল করার একটি চমৎকার কৌশল। প্রিয়া তার জীবন ঝুঁকির মধ্যে রেখে নয়নকে মুখোমুখি করে। তোমার সৃষ্ট ভুয়া পরিচয় এবং পরিকল্পনা কি শুধুই তোমার শক্তির প্রদর্শন? প্রিয়া, তুমি যদি মনে করো ভুয়া পরিচয় একটি খেলা, তাহলে তুমি ভুল। এটি শহরের মানুষদের থেকে আমাদের প্রকৃত উদ্দেশ্য আড়াল করার একটি কৌশল। কিন্তু এই কৌশল কি মানুষের জীবনকে এইভাবে বিপন্ন করবে? আমার উদ্দেশ্য শহরের নিয়ন্ত্রণ লাভ করা। যদি এই নিয়ন্ত্রণের জন্য কিছু মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে হয় তাহলে তা করা হবে। আমি শহরের জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনব। প্রিয়া স্বীকার করে যে নয়নের পরিকল্পনা শুধুমাত্র একটি অপরাধমূলক কার্যক্রম নয়, বরং একটি সুপরিকল্পিত সাম্রাজ্য নির্মাণের অংশ। সে বুঝতে পারে নয়নের প্রকৃত প্রকৃতি এবং ক্ষমতা এমন এক স্তরে পৌঁছেছে যা শহরের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। তোমার শক্তি এবং ক্ষমতা যতই প্রবল হোক না কেন, শহরের মানুষের জন্য তুমি কেন এতটা নিষ্ঠুর? প্রিয়া, এই পৃথিবীতে ক্ষমতা অর্জন এবং নিয়ন্ত্রণ ছাড়া অন্য কিছু কাজ করে না। আমি শহরের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই এবং তার জন্য আমাকে কঠোর হতে হয়। নয়নের ভয়ঙ্কর প্রকৃতি এবং তার গোপন পরিকল্পনার গভীরতা প্রিয়ার সামনে আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রিয়া তার নিজের নিরাপত্তা এবং শহরের নিরাপত্তার জন্য লড়াই করতে থাকে, জানিয়ে দেয় যে নয়নের প্রকৃত পরিচয় এবং পরিকল্পনা শহরের প্রতিটি স্তরকে প্রভাবিত করছে। নয়নের পরিকল্পনার গভীরতা এবং তার ভয়ঙ্কর প্রকৃতি প্রিয়ার জন্য পুরোপুরি উপলব্ধি হয়ে ওঠে। শহরের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের পথে এগিয়ে চলা নয়নের সঙ্গে প্রিয়া তার হাতে থাকা তথ্যের সত্যতা নিশ্চিত করতে শহরের কিছু প্রভাবশালী ব্যক্তির কাছে যায়। প্রিয়া অবাক হয়ে দেখে নয়নের কার্যক্রমের মধ্যে এমন কিছু বিষয় আছে যা শুধু সাধারণ জনগণের চোখে ধরা পড়ে না, বরং কিছু শীর্ষস্থানীয় মানুষ এতে জড়িত।
একদিন প্রিয়া একটি গোপন বৈঠক আয়োজন করে, যেখানে তার লক্ষ্য নয়নের দুর্বলতা খুঁজে বের করা। বৈঠকের সময় প্রিয়া জানতে পারে নয়ন তার গ্যাংয়ের সুরক্ষা নিশ্চিত করতে এমন সব উপায় অবলম্বন করেছে যা তার মূল কার্যক্রমকে সুরক্ষিত রাখে। বৈঠকে প্রিয়া এবং নয়নের মুখোমুখি হলে তিনি কোনো লুকানো উদ্দেশ্য আজ করতে পারে। নয়ন, আমি সব বুঝতে পারছি। তুমি শহরের নিরাপত্তা নিয়ে যে পদক্ষেপ নিচ্ছ তা কি শুধুই ক্ষমতার জন্য, নাকি কিছু গোপন উদ্দেশ্য রয়েছে? প্রিয়া, ক্ষমতা অর্জন এবং নিয়ন্ত্রণে আমার মূল লক্ষ্য। শহরের নিরাপত্তার কথা ভেবে তুমি আমার বিপরীতে দাঁড়াচ্ছ, কিন্তু আমি তোমাকে স্পষ্ট করে বলি, শহরের শাসন আমার হাতেই থাকবে। তবে তুমি কখনো চিন্তা করো এই ক্ষমতার জন্য কত মানুষকে ঝুঁকির মধ্যে ফেলতে হচ্ছে? প্রিয়া, প্রতিটি বড় পরিবর্তনের জন্য কিছু ত্যাগ প্রয়োজন। আমি শহরের সুরক্ষা নিশ্চিত করতে চাই এবং এর জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়। নয়নের কথাগুলো প্রিয়ার মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে যে নয়নের পরিকল্পনার পিছনে এক বড় ধরনের রহস্য রয়েছে, যা মানুষের জীবনকে পরিবর্তন করতে ফেলতে পারে। প্রিয়া সিদ্ধান্ত নেয় যে নয়নের কার্যক্রমের বিরুদ্ধে একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করবে। পরের দিন প্রিয়া এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়। শহরের এক নিরাপত্তা কর্মকর্তার সাথে গোপন বৈঠকে সে শুনতে পায় যে নয়নের সুরক্ষা ব্যবস্থা কেবল একটি কৌশল নয়, বরং শহরের শাসন ব্যবস্থায় তার ক্ষমতা নিশ্চিত করার একটা উপায়। আমি জানি কিছু মানুষ আমার পরিকল্পনার বিরুদ্ধে যাবে, কিন্তু তারা জানে না আমার সুরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে কোনো ধরনের প্রতিরোধ অগ্রহণযোগ্য। তোমার নির্দেশ অনুযায়ী আমাদের ব্যবস্থা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কোনো বাধা আমাদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারবে না। তাদের যদি মনে হয় যে তারা আমাদের পথ বন্ধ করতে পারবে, তাহলে আমি তাদের ভুল ধারণা ভাঙতে প্রস্তুত। আমার শক্তি ও পরিকল্পনার সামনে তারা কিছুই নয়। প্রিয়া নিজেকে দ্বিধায় পড়ে, কারণ তিনি বুঝতে পারছেন না কোন পথে যাবে। সে একদিকে নয়নের শক্তির প্রতি ভয় পায়, অন্যদিকে তার পরিকল্পনার বিপক্ষে নিজের অবস্থান দৃঢ় রাখে। প্রিয়ার সামনে তখন একটি বড় চ্যালেঞ্জ, নয়নের প্রকৃত উদ্দেশ্য এবং তার গোপন পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা। একদিন প্রিয়া একটি অত্যন্ত গোপন বৈঠকে অংশগ্রহণ করে, যেখানে নয়ন এবং তার শীর্ষস্থানীয় সদস্যরা একটা নতুন পরিকল্পনা আলোচনা করে। প্রিয়া বৈঠকের সময় চুপচাপ শোনে এবং নয়নের পরিকল্পনার ভয়ঙ্কর পরিণতির বিষয়ে নিশ্চিত হয়। তোমার পরিকল্পনা শহরের নিরাপত্তার উপর শুধু প্রভাব ফেলবে না, বরং পুরো শহরের মানুষের ভবিষ্যৎকে বিপন্ন করবে। আমার পরিকল্পনা শহরের উন্নয়ন এবং নিয়ন্ত্রণের জন্য। মানুষ যদি আমার পথের মধ্যে আসে, তাদের প্রতিকারের প্রস্তুতি থাকতে হবে। তুমি কি আসলেই ভাবছো এই ভয়ঙ্কর পরিকল্পনা শহরের জন্য নিরাপত্তার দিকে নিয়ে যাবে? প্রিয়া, তুমি যদি শুধুমাত্র নিরাপত্তার কথা ভাবো, তাহলে তুমি আমার পরিকল্পনার গভীরতা বুঝতে পারবে না। আমি শহরের শাসন পুনর্গঠন করতে চাই এবং এর জন্য আমাকে কঠোর হতে হয়। নয়নের কথা শুনে প্রিয়া আরও বেশি বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে জানে নয়নের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়া তার সংগ্রহ করা তথ্য নিয়ে শহরের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করে। প্রিয়ার সংগ্রহ করা তথ্য শহরের শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাছে পৌঁছানোর পর তারা এক বিপর্যয় অবস্থায় পড়ে। নয়নের পরিকল্পনার ভয়ঙ্কর প্রকৃতি এবং তার ক্ষমতার প্রকৃত সম্পর্কে জানার পর তারা শহরের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য একটি জরুরি পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত হয়। একদিন রাতে শহরের অন্ধকারে প্রিয়া একটি গোপন বৈঠকে অংশগ্রহণ করে, যেখানে শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিলিত হয়। বৈঠকে প্রিয়া নয়নের সম্পর্কে জানানো সমস্ত তথ্য উপস্থাপন করে, কিন্তু এইসব তথ্য শোনার পর শহরের ক্ষমতাশীল ব্যক্তিরা কিছু করণীয় নির্ধারণ করে না। আমরা জানি না নয়নের পরিকল্পনা কতটা গম্ভীর এবং ভয়ঙ্কর, কিন্তু আমাদের কিছু করতে হবে, অন্যথায় শহর পুরোপুরি ধ্বংস হতে পারে। আমরা সবকিছু জেনেও তোমার তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি। আমাদের যতক্ষণ না পর্যন্ত কোনো কঠিন প্রমাণ হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। প্রিয়া হতাশ হয়ে ফিরে আসে, কারণ তার কাছে মনে হয় শহরের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর মধ্যে নয়নের কার্যক্রম আরও ভয়ঙ্কর মোড় নেয়। যে কেউ আমার পথে দাঁড়াবে, আমি তাকে ঠিক করতে জানি। আমি শহরের অন্ধকার দিকগুলো পরিষ্কার করে তুলব। তাদের জন্য যা উপযুক্ত সেটাই হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী শহরের প্রত্যেক কোণায় আমাদের প্রভাব প্রতিষ্ঠা করা হবে। কোনো বাধা আমাদের পরিকল্পনাকে আটকাতে পারবে না। আমার শক্তি এবং কৌশল নিয়ে যে কোনো সন্দেহ থাকলে আমি নিজেই তাদের দেখিয়ে দেব। শহর আমার হাতেই থাকবে। নয়নের কথাগুলো প্রিয়ার মনে গভীর প্রভাব ফেলে। সে জানতে পারে নয়নের ভয়ঙ্কর শক্তি ও কৌশল শহরের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলেছে। পরবর্তীতে প্রিয়া কিছু গোপন তথ্য সংগ্রহ করার চেষ্টা করে,
যা তাকে নয়নের পরিকল্পনার প্রকৃতি এবং তার পেছনে থাকা শক্তির ওপর আরও ভালো ধারণা দেয়। প্রিয়া বুঝতে পারে যে নয়নের গ্যাংয়ের সদস্যরা তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠোর। এক রাতে প্রিয়া শহরের অন্ধকারে একটি গোপন বৈঠক আয়োজন করে, যেখানে তার উদ্দেশ্য হলো নয়নের গ্যাংয়ের সদস্যদের সাথে সরাসরি সাক্ষাৎ করা। বৈঠকে প্রিয়া একটি গুরুত্বপূর্ণ সত্য আবিষ্কার করে, যা শহরের নিয়ন্ত্রণের জন্য নয়নের পরিকল্পনার অংশ। তোমরা বুঝতে পারছো না, নয়নের পরিকল্পনা শুধু শহরের নিয়ন্ত্রণ নয়, বরং মানুষের জীবনকে পুরোপুরি পরিবর্তন করে ফেলবে। তুমি যা ভাবছো তা আসলে নয়নের মূল উদ্দেশ্যের সঙ্গে মেলে না। নয়ন শহরের ক্ষমতা ও সুরক্ষা নিশ্চিত করতে চান এবং এটি তার পরিকল্পনার অংশ। তোমরা কি জানো, এইভাবে শহরের নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করার পথে বহু মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। নয়নের পরিকল্পনা অন্তর্নিহিত লক্ষ্য, এমনকি তার গ্যাংয়ের সদস্যরাও পুরোপুরি জানে না। যা জানা দরকার সেটা নয়নের হাতে। প্রিয়ার সামনে নতুন ধরনের রহস্য উন্মোচিত হয়। সে মনে করে নয়নের গ্যাংয়ের সদস্যদের তার পরিকল্পনা সম্পর্কে কিছু জানানো হয়নি এবং শহরের নিয়ন্ত্রণের জন্য নয়নের পরিকল্পনার রহস্য আরও গভীর। যে কেউ আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, আমি তার মুখে একেবারে পরিষ্কার করে দেব। আমি জানি কিভাবে প্রতিটি পরিস্থিতি সামলাতে হয়। শহরের নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে এবং এর জন্য আমি কোনো ছাড় দেব না। আমাদের পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রিয়াকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তবে তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। তার সমস্ত কর্মকাণ্ডের পরিণতি আমি নিজেই নিয়ন্ত্রণ করব। শহরের সব কিছু এখন আমার হাতেই। প্রিয়া আরও তীব্রভাবে নয়নের পরিকল্পনার বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে শহরের ভবিষ্যৎ নির্ভর করছে তার সঠিক সিদ্ধান্তে। তার সামনে একটি বড় চ্যালেঞ্জ, নয়নের প্রকৃত উদ্দেশ্য এবং পরিকল্পনার গোপন তথ্য আবিষ্কার করা এবং শহরের নিরাপত্তা পুনরুদ্ধার করা। নয়নের পরিকল্পনার গোপন দিকগুলি শহরের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে পারে। শহরের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্য ও খবরগুলি প্রমাণ করে যে নয়ন শহরের সুরক্ষা ব্যবস্থা এবং নিয়ন্ত্রণের ওপর হঠাৎ নজর রেখে চলেছে। এদিকে প্রিয়া তার অনুসন্ধানের মাধ্যমে নয়নের গ্যাংয়ের আরও অনেক সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। একদিন প্রিয়া একটি ক্ষিপ্র সংবাদ পায় যে নয়ন তার গ্যাংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেছে, যেখানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। প্রিয়া সিদ্ধান্ত নেয় যে সেই বৈঠকে অংশগ্রহণ করার চেষ্টা করবে, যাতে নয়নের আসল উদ্দেশ্য সম্পর্কে আরও জানা যায়। যে কেউ আমাদের পথে বাধা সৃষ্টি করতে আসবে, তার মাথা আমি স্বীকার করব। শহরের নিয়ন্ত্রণ এখন আমার হাতেই। আপনার পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলছে। আমাদের গোপনীয়তা বজায় রেখে চলতে হবে। কোনো ভুল পদক্ষেপ শহরের পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। আমার জন্য শহরের কোনো কোনাই অদৃশ্য নয়। আমি জানি কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। প্রিয়া বৈঠকের স্থান নির্ধারণ করে এবং সেখানে গোপনে প্রবেশের চেষ্টা করে। তার পরিকল্পনা হলো বৈঠকে গিয়ে নয়নের সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ করে এবং নয়নের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। আমি এখানে এসেছি তথ্য সংগ্রহ করার জন্য। আপনি আমাকে কিছু তথ্য দিতে পারবেন? এখানে কেউ সহজ তথ্য প্রকাশ করবে না, তবে আপনি যদি সত্যি জানতে চান তাহলে আমাদের সাথে আসুন। প্রিয়া গ্যাং সদস্যদের নির্দেশে গোপন বৈঠকে প্রবেশ করে। বৈঠকে নয়ন ও তার প্রধান সদস্যরা শহরের বিভিন্ন পরিকল্পনার সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করে। প্রিয়া দেখে নয়নের পরিকল্পনা শহরের নিয়ন্ত্রণ এবং সুরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই শহরের সব কিছু আমার হাতেই থাকবে। আমি যা চাইব তা হবে। শহরের সকল শৃঙ্খলা এখন আমার নির্দেশে চলবে। এই মানুষটি আসলেই কতটা ভয়ঙ্কর! তার পরিকল্পনার প্রতিটি অংশ নিখুঁত এবং ভয়ঙ্কর। যে কেউ আমার পরিকল্পনা সম্পর্কে জানতে চেষ্টা করবে, তার মাথা আমি তাড়াতাড়ি স্বীকার করব। শহরের সব কিছু এখন আমার হাতে। আমাদের শহরের বিভিন্ন প্রান্তে আমাদের প্রভাব প্রতিষ্ঠা করতে প্রস্তুত। যে কোনো অসুবিধা আমাদের পরিকল্পনায় বাধা সৃষ্টি করবে। কোনো সন্দেহ নেই যে শহরের নিয়ন্ত্রণ আমাদের হাতে আসবে। আমি জানি কিভাবে প্রতিটি পরিস্থিতি সমাধান করতে হয়। নয়নের ভয়ঙ্কর পরিকল্পনা এবং তার ভয়ঙ্কর আচরণ শহরের জন্য বিপজ্জনক। আমাকে দ্রুত কিছু করতে হবে। বৈঠক শেষ হওয়ার পর প্রিয়া জানতে পারে যে নয়ন শহরের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে একটি গোপন সংঘাত শুরু করেছে। সে বুঝতে পারে যে নয়নের পরিকল্পনা শুধু শহরের নিয়ন্ত্রণ নয়,
বরং তার ব্যক্তিগত স্বার্থও সুরক্ষিত করতে চায়। এই পরিস্থিতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে নয়নের পরিকল্পনাকে রুখতে। তোমরা আমার পথে বাধা তৈরি করতে পারবে না। শহরের সমস্ত শৃঙ্খলা এখন আমার নির্দেশে চলবে। আমি নিশ্চিত শহরের নিয়ন্ত্রণ আমার হাতে আসবে। আমরা আমাদের পরিকল্পনা সফল করতে প্রস্তুত। শহরের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। প্রিয়া নয়নের ভয়ঙ্কর পরিকল্পনা এবং শহরের নিয়ন্ত্রণের রহস্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার জন্য তৎপর হয়ে ওঠে। তার সামনে একটি বড় চ্যালেঞ্জ, নয়নের প্রকৃত উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে সত্য উন্মোচন করা এবং শহরের নিরাপত্তা পুনরুদ্ধার করা। নয়ন তার গোপন বৈঠক শেষে শহরের নৈশ পথে ফিরে আসে। তার সামনে সবসময় বিপদের আঁচ, শত্রুরা অদৃশ্য থেকে হানা দিতে পারে। সে প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা কৌশল নিয়ে ভাবতে থাকে। এই পরিস্থিতি প্রিয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ সে চেষ্টা করছে শহরের নিরাপত্তা ফিরিয়ে আনার। এক রাতে প্রিয়া দেখতে পায় যে কয়েকটা শক্তিশালী গ্যাং সদস্য শহরের বাইরের একটি গোপন স্থানে জড়ো হয়েছে। তার মনে হয় এটি নয়নের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ হতে পারে। সে সেখানকার গোপন বৈঠক পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নয়নের আসল পরিকল্পনা সম্পর্কে জানা। আমি এই বৈঠকে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু গোপনে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করব। নয়ন ও তার গ্যাং সদস্যরা একটি গোপন স্থানে বৈঠক শুরু করে। প্রিয়া তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে সতর্ক থাকে। বৈঠকে নয়ন একটি নতুন পরিকল্পনা প্রকাশ করে, যা শহরের নিয়ন্ত্রণ আরও কঠোর করতে চায়। আমাদের পরিকল্পনা এখন আরও দৃঢ় হবে। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা আমাদের অধীনে আসবে। যারা আমাদের পরিকল্পনায় বাধা সৃষ্টি করবে তাদের জন্য শাস্তি নির্ধারিত থাকবে। আমরা কিভাবে শহরের বিভিন্ন জায়গায় এই পরিকল্পনা কার্যকর করব, কিভাবে জনগণকে নিয়ন্ত্রণে রাখব? আমাদের গোপন কৌশল থাকবে। আমরা শহরের বিভিন্ন স্থানে নেটওয়ার্ক গড়ে তুলব এবং যে কোনো ধরনের বিপদের মুখোমুখি হলে তা তৎক্ষণাৎ মোকাবেলা করব। নয়নের পরিকল্পনা ভয়ঙ্কর এবং অত্যন্ত শক্তিশালী। তার গ্যাংয়ের সকল সদস্য অত্যন্ত নিষ্ঠাবান এবং প্রভাবশালী। আমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে শহরের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকা। যে কেউ আমাদের পথে বাধা সৃষ্টি করবে তার শাস্তি নিশ্চিত হবে। বৈঠক শেষে প্রিয়া তাৎক্ষণিকভাবে শহরের নিরাপত্তা বাহিনীকে এই বৈঠকের বিষয়ে জানানোর পরিকল্পনা করে, কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে খুব দ্রুত কাজ করতে হবে। নয়নের পরিকল্পনা কার্যকর হলে শহরের নিরাপত্তা বিচ্ছিন্ন হবে। আমি যত দ্রুত সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। শহরের সমস্ত অস্থিরতা এখন আমাদের হাতে। কোনো ধরনের বিরোধী শক্তি আমাদের পথরোধ করতে পারবে না। তোমার নির্দেশ অনুসারে আমরা সমস্ত গোপন তথ্য সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ বাড়াবো। এই পরিস্থিতির মোকাবেলা আমাদের একটি শক্তিশালী প্ল্যান প্রয়োজন। নয়নের পরিকল্পনা বিপজ্জনক এবং তা দ্রুত বন্ধ করতে হবে। নয়নের পরিকল্পনা ও তার ভয়ঙ্কর আচরণ শহরের নিরাপত্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রিয়া শহরের নিরাপত্তা আইন শৃঙ্খলার উন্নয়নে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, যাতে নয়নের পরিকল্পনার পরিণতি শহরের সাধারণ মানুষের ওপর না পড়ে। আমরা শহরের যে কোনো কোণায় প্রবেশ করতে পারবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। শহরের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমি সমস্ত শক্তি নিয়েই কাজ করব। নয়নের ভয়ঙ্কর পরিকল্পনা থেকে শহরকে রক্ষা করতে হবে। নয়নের ভয়ঙ্কর পরিকল্পনা এবং তার গোপন উদ্দেশ্যকে সামনে রেখে প্রিয়া ও তার সহযোগীরা একটি শক্তিশালী কৌশল তৈরি করার জন্য চেষ্টা করে, যা শহরের নিরাপত্তা পুনরুদ্ধার করতে সাহায্য করবে। প্রিয়া রাতের অন্ধকারে গোপন স্থানে দাঁড়িয়ে শহরের নিরাপত্তা বাহিনীকে সাহায্য করার পরিকল্পনা করে। তার মাথায় সব সময় নয়নের ভয়ঙ্কর পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। না পেরে সে একটি গোপন কক্ষের দিকে এগিয়ে যায়, যেখানে তাকে যোগাযোগের জন্য প্রয়োজনীয় সব কিছু রয়েছে। এখন শহরের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নয়নের পরিকল্পনার বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। আমি এই মুহূর্তে আমার সব কিছু প্রস্তুত করে দ্রুত শহরের নিরাপত্তা বাহিনীকে জানাতে হবে। প্রিয়া একটা নিরাপত্তা কক্ষে প্রবেশ করে এখানে একটা শক্তিশালী কমিউনিকেশন সিস্টেম রয়েছে, যা দিয়ে সে নিরাপত্তা বাহিনীকে প্রধানকে সতর্ক করতে পারে। সিস্টেম চালু করার পর সে যোগাযোগ করতে শুরু করে। শহরের সব জায়গায় গোপন নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে। আমাদের এই পরিস্থিতি মোকাবেলার জন্য একটি সুনির্দিষ্ট কৌশল দরকার। নয়নের পরিকল্পনা অত্যন্ত ভয়ঙ্কর এবং এটি শহরের নিরাপত্তার জন্য বিপজ্জনক। অপরদিকে নয়ন তার গ্যাং সদস্যদের সাথে একটি গোপন বৈঠকে বসেছে। তার সামনে একটি বড় টেবিল রয়েছে, যার উপর শহরের মানচিত্র ছড়িয়ে আছে। নয়নের চোখে এক ধরনের অপ্রতিরোধ্য
পরিকল্পনার ঝলক। আমাদের সমস্ত এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে আসবে। আমাদের প্রতি মানুষের পূর্ণ আনুগত্য নিশ্চিত করতে হবে। যারা আমাদের পথে বাধা হবে তাদের জন্য প্রস্তুত থাকুন। আমরা কি শহরের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে যাব? অবশ্যই। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদেরকে একটি শিক্ষামূলক শাস্তি দেওয়া হবে। তাহলে আমাদের কিভাবে এগোতে হবে? শহরের বিভিন্ন স্থানে গোপন অপারেশন পরিচালনা করতে হবে। স্থানীয় কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমাদের পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কোনো ধরনের ধীরতা হতে দেওয়া যাবে না। নিশ্চিত করতে হবে যে কোনো সন্দেহবাজ ব্যক্তি আমাদের পরিকল্পনার সম্পর্কে না জানতে। নিশ্চিত। আমাদের গোপনীয়তা বজায় রাখতে হবে। প্রত্যেক পদক্ষেপে যেন কোনো ভুল না হয় তা নিশ্চিত করতে হবে। নয়নের পরিকল্পনার মধ্যে কোনো স্তরীয় সুরক্ষা নেই। যদি আমি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারি, শহরের বিপদের মুখে পড়বে। নয়ন তার গ্যাং সদস্যদের বিভিন্ন শহরের স্থানগুলোতে দায়িত্ব ভাগ করে দেয়। প্রিয়া জানতে পারে নয়ন একটা সিক্রেট পোর্টাল খুলছে, যা শহরের নিরাপত্তা নিয়ন্ত্রণের মূল কেন্দ্রবিন্দু। প্রতি সপ্তাহে এই পোর্টালের কার্যক্রম পর্যালোচনা করতে হবে। আমাদের সমস্ত অপারেশন সুস্থ ও সুষ্ঠু হতে হবে। এই পোর্টালের নিয়ন্ত্রণ আমাদের শহরের মূল শক্তি। প্রিয়া সিক্রেট পোর্টালের তথ্য সংগ্রহ করতে সঠিক সময়ের অপেক্ষা করে। তার মনে হয় যদি সে শহরের নিরাপত্তা বাহিনীকে নয়নের পরিকল্পনার সাথে সম্পর্কিত যথাযথ তথ্য সরবরাহ করতে পারে, তবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এই পোর্টালের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। শহরের নিরাপত্তার জন্য এটি এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আমি এখন শহরের নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানাবো। নয়নের পরিকল্পনা আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করে। সে একের পর এক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রিয়া তার সমস্ত সক্ষমতা দিয়ে শহরের নিরাপত্তার জন্য কাজ করতে থাকে। আমাদের পরিকল্পনা সফল হতে হলে শহরের সমস্ত জনগণকে আমাদের সাথে রাখা দরকার। যারা আমাদের পথ রোধ করবে তাদের জন্য শাস্তি নিশ্চিত করা হবে। নয়নের পরিকল্পনা শহরের জন্য খুবই বিপজ্জনক। আমি দ্রুত তার পোর্টাল ও অন্যান্য কৌশল সম্পর্কে জানিয়ে দিব। শহরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। নয়ন এবং তার গ্যাং সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করছে। শহরের মুখ্য এলাকার একটি ধূসর ভবনে নয়ন একটি ব্যাপক বৈঠক ডেকেছে। এই বৈঠকে তার সাথে রয়েছে তার বিশ্বস্ত গ্যাং সদস্যরা, যারা বিভিন্ন অঞ্চলের অপারেশন পরিচালনার দায়িত্বে রয়েছে। ভবনের ভেতরকার আলো নিস্তব্ধতার মধ্যে কাঠ ছেড়ানোর শব্দে ভর্তি। নয়নের মুখে শান্ত, কিন্তু তার চোখে এক ধরনের অপ্রতিরোধ আগুন জ্বলছে। আমাদের এখন সমস্ত সেক্টর সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ স্থান আমাদের আন্ডারে থাকতে হবে। যে কেউ আমাদের পথে বাধা সৃষ্টি করবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এই মুহূর্তে আমাদের সব কিছু যথাযথভাবে করতে হবে। আমরা কোনো ভুল করতে পারি না। শহরের কোথাও না কোনো ফাঁক রাখা যাবে না। ঠিক তাই আমাদের গোপন অপারেশনগুলো সম্পূর্ণভাবে নিরাপদ ও গোপনীয় রাখতে হবে। এই পরিস্থিতির মধ্যে কোনো প্রকার তথ্য ফাঁস হলে আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আমরা কি তাদের প্রতিরোধের জন্য প্রস্তুত? আমাদের মূল লক্ষ্য হলো শহরের ভেতরে এবং বাইরে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। আমরা একটি একটি করে স্থান দখল করব। আমাদের শত্রুরা যদি বুঝতে পারে যে তাদের আক্রমণ করা হচ্ছে, তবে আমাদের প্রতিরোধ ব্যবস্থা প্রস্তুত থাকতে হবে। এই সময় প্রিয়া একান্তে একটি লুকানো স্থান থেকে নিরাপত্তা বাহিনীর প্রধানের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছে। তার মনোবল অটুট, কিন্তু নয়নের পরিকল্পনা সম্পর্কে তার উদ্বেগ বাড়ছে। নয়নের পরিকল্পনা শহরের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। আমার সব কিছু প্রস্তুত এবং আমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তার কমিউনিকেশন সিস্টেমে থাকা ডিভাইসটি সঠিকভাবে কাজ করছে না, তাই সে বিকল্প পথ ব্যবহার করে যোগাযোগের চেষ্টা করে। তার পছন্দের সমস্ত সিক্রেট তথ্য সংগ্রহ করতে তার অনেক কষ্ট হচ্ছে। আমি দ্রুত শহরের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করতে পারলে তাদের যথাযথ ব্যবস্থা নিতে পারবে। নয়নের কৌশল অত্যন্ত জটিল এবং ভয়ঙ্কর। অপরদিকে নয়ন তার গ্যাং সদস্যদের নির্দেশ দিচ্ছে তারা শহরের সমস্ত অঞ্চল দখল করে নেওয়ার জন্য পরিকল্পনা করছে। নয়ন তার গ্যাং সদস্যদের ভীতিকর ভাষায় নির্দেশ দেয়, যা তাদের সমস্ত পদক্ষেপকে আরও ভয়ঙ্কর করে তোলে। শহরের সবচেয়ে নিরাপদ স্থানগুলো নিয়ন্ত্রণে নেওয়া
আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। শত্রুরা যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করতে পারে, তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া তীক্ষ্ণ হতে হবে। আমরা কি তাদের মুখোমুখি হব? হ্যাঁ, আমরা মুখোমুখি হব। তাদের সঙ্গে যুদ্ধ করার পর আমরা নিশ্চিত করব যে তারা আর কখনো আমাদের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। তাদের জন্য আমাদের শাস্তি একেবারেই কঠোর হবে। নিশ্চিতভাবে শহরের নিরাপত্তা বাহিনীর উপর নজর রাখা হবে। আমরা তাদের দুর্বলতা অনুসন্ধান করব এবং তা কাজে লাগাবো। ঠিক, তাদের দুর্বলতা চিহ্নিত করে আমাদের সুবিধার্থে ব্যবহার করব। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। প্রিয়া শহরের নিরাপত্তা বাহিনীর কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য সমস্ত চেষ্টা করছে। তার মনোযোগ এবং পরিকল্পনা একেবারে সঠিকভাবে কাজ করছে না, এবং তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যত দ্রুত সম্ভব শহরের নিরাপত্তা বাহিনীর কাছে আমি সঠিক তথ্য পৌঁছে দিব। নয়নের ভয়ঙ্কর পরিকল্পনার বিপরীতে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা যদি শহরের জনগণকে সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, তবে আমাদের পরিকল্পনা সফল হবে। আমাদের প্রত্যেকটি পদক্ষেপ সঠিকভাবে বাস্তবায়িত হতে হবে। বিষয়টি একেবারে স্পষ্ট। আমাদের বিপক্ষে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, তবে তা খুব দ্রুত এবং নিষ্ঠুরভাবে দূর করতে হবে। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে আমাদের নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে। নয়নের পরিকল্পনা তার ভয়ঙ্কর চেহারা ক্রমেই স্পষ্ট হতে থাকে। শহরের নিরাপত্তা বাহিনীর জন্য এটি একটি বড় বিপদ হয়ে দাঁড়ায়। প্রিয়া শহরের সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আমাদের পরিকল্পনা নিশ্চিতভাবে সফল হতে হবে। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণে রাখা আমাদের একমাত্র লক্ষ্য। যে কোনো ধরনের বাধা মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। এভাবে প্রিয়া এবং নয়নের মধ্যে গোপন ও সংকটপূর্ণ দ্বন্দ্ব চলতে থাকে। প্রিয়া শহরের নিরাপত্তা রক্ষা করতে এবং নয়নের ভয়ঙ্কর পরিকল্পনা মোকাবেলা করতে নতুন নতুন কৌশল গ্রহণ করতে থাকে। শহরটা এখন পুরোপুরি নয়নের নিয়ন্ত্রণে। সেদিন রাতের সেই গোপন বৈঠকে পুরো টিম একত্রিত হয়েছিল। নয়নের পরিকল্পনা ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। একটা ঠান্ডা বাতাস বৈঠক ঘরটাতে ঢুকছিল, কিন্তু ঘরের ভেতরে উত্তেজনা বাতাসের চেয়েও বেশি শীতল। সবাই নয়নের মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখে এক অদ্ভুত জলজলে রাগ, যেন সে পুরো পৃথিবীকে আগুনে ভস্ম করে দিতে পারে। শহরটা এখন আমাদের। সবাইকে আমার শাসন মানতে হবে। যে আমার বিরুদ্ধে যাবে তার জীবন শেষ। সে তার ঠোঁটের কোণে এক হালকা হিংস্র হাসি টেনে নেয়। নয়ন তার পুরো দলের দিকে তাকিয়ে থাকে। সবাই চুপচাপ। তার কথার পর কেউ আর কিছু বলতে সাহস পাচ্ছে না। বৈঠকের মাঝে এক নতুন সদস্য ভয় পেয়ে একটু সাহস করে কথা বলে উঠল। নয়ন ভাই, যদি কেউ আমাদের আক্রমণ করে, যদি কেউ আমাদের প্রতিরোধ করতে আসে। নয়নের ঠোঁটে হালকা একটা শয়তানি হাসি। তার চোখের রাগ স্পষ্ট হয়ে উঠল। তাদের আমি নিজের হাতে শেষ করব। আমি যাকে চাই তাকে মাটির নিচে শুইয়ে দেব। আমার সামনে আসার সাহস কারো নেই। এই কথাগুলোতে পুরো ঘরের পরিবেশ একদম জমে গেল। নয়নের কণ্ঠের কঠোরতা যেন বাতাসকেও কাঁপিয়ে তুলছিল। সবাই জানে নয়ন যেটা বলে সেটা সে করেও দেখায়। তার এই ভয়ঙ্কর রূপ প্রিয়াকে গভীরভাবে বিচলিত করছিল। সে নয়নের এই পরিবর্তন দেখে হতভম্ব। নয়ন যেভাবে হঠাৎ করে গ্যাংস্টার দুনিয়ার সবচেয়ে ভয়ানক মানুষ হয়ে উঠল, সেটা প্রিয়া বিশ্বাস করতে পারছে না। প্রিয়া ভেবেছিল সে একসময় নয়নের হৃদয়ের গভীর ভালোবাসাকে টের পেয়েছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে নয়নের ভেতরে এক অন্ধকারে পূর্ণ আরেকটা মানুষ আছে, একজন হিংস্র গ্যাংস্টার। নয়নের এই রূপ আমি চিনতে পারছি না। সে তো আগে এমন ছিল না। কিভাবে তাকে থামাবো? কিন্তু আমি কি সত্যি তাকে থামাতে চাই? প্রিয়া দ্বিধার মাঝে পড়ে গেছে। সে নয়নকে ভালোবাসে, কিন্তু নয়নের গোপন জীবন তাকে আতঙ্কিত করছে। আর নয়ন তার ভয়ঙ্কর পরিকল্পনা আরও গভীরে নিয়ে যাচ্ছে। সেই বৈঠকের শেষে সে সকলকে একটি বিশেষ মিশনের নির্দেশ দেয়। তার গ্যাং শহরের সবচেয়ে ধনী পরিবারগুলোর সম্পদের উপর নজর রাখছে। নয়নের চোখে আগুনের মতো শিখা চলছে, যেন সে তার প্রতিটি পদক্ষেপকে পুড়িয়ে দিতে চায়। আমাদের কোনো ভুল করার সুযোগ নেই। আমরা একবার হামলা চালাবো আর তাদের সব কিছু ছিনিয়ে নেব। আর কেউ যেন আমাদের সামনে দাঁড়াতে না পারে। তার কণ্ঠে দৃঢ়তার সঙ্গে ভয়ঙ্কর প্রতিশ্রুতি শোনা যায়। সবাই তার পরিকল্পনার বিশালতার কথা বুঝতে পেরে থমকে গেছে। নয়ন তাদের নেতা, এবং এই নেতা ভয় পায় না। তার কোনো মায়া নেই এবং তাকে ঠেকানোর মতো কেউ নেই।
তবে প্রিয়া নয়নের এই পরিকল্পনার ভয়ানক দিকটা বুঝে গেছে। সে জানে নয়নের এই মিশন শুধুমাত্র শহরের শাসন দখল নয়, বরং নিজের অন্ধকারের সাথে লড়াই করার আরেকটা উপায়। নয়ন কিভাবে এত অন্ধকারে ডুবে গেল? সে নিজেকে ধ্বংস করেছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। নয়নের মিশন শুরু হয়েছে, কিন্তু এটি সাধারণ কোনো হামলা নয়। নয়নের মনে গভীর কৌশল চলছে, যা কোনো সাধারণ চোখে ধরা পড়বে না। শহরের ধনী পরিবারগুলোর উপর তার শাসন কৌশলের মাধ্যমে কায়েম হবে, কিন্তু এটি এমনভাবে হবে যে কেউ জানতেই পারবে না শহরের অন্দরমহলে যতটা না শক্তি তার চেয়েও বেশি গুপ্ততা রয়েছে। যারা জানে না তারা ভাববে সব কিছু স্বাভাবিক, আর যারা জানবে তাদের পালানোর কোনো সুযোগ থাকবে না। প্রিয়া নয়নের কাছাকাছি থাকার পরেও তার হৃদয়ে একটি ভয়ঙ্কর সন্দেহ নিয়ে বেঁচে আছে। নয়নের আচরণে, তার রহস্যময় পরিকল্পনায় প্রিয়ার মনে একটি গভীর দ্বন্দ্ব জন্মেছে। সে জানে নয়ন শুধু গ্যাংস্টার নয়, একজন ভয়ঙ্কর কৌশলবিদও। আজকে রাতেই আমরা শুরু করব। শহরের প্রতিটি সেক্টর, প্রতিটি পরিবার, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আসবে। আমরা ধীরে ধীরে তাদের সব কিছু শেষ করব। বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। আমরা তাদের স্বাভাবিক মনে করিয়ে দেব যে সব কিছু তাদের নিয়ন্ত্রণে, ঠিক যেমন আমি চাই। রাশেদ সোজা হয়ে বসে, নয়নের নির্দেশের দিকে গভীর মনোযোগ দিচ্ছে। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। সে জানে নয়ন কখনো তার পুরো পরিকল্পনা প্রকাশ করে না, কিছু একটা সে লুকিয়ে রেখেছে। বস, আমরা এত বড় হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের শত্রু কি আমাদের আজ করতে পারবে না? নয়নের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। তার কণ্ঠে হালকা কিন্তু ভয়ঙ্কর এক শীতলতা রয়েছে। তারা কিছুই বুঝতে পারবে না। তাদের মনে হবে সব কিছু তাদের নিয়ন্ত্রণে, ঠিক যেমন আমি চাই। তারা তাদের নিজস্ব সুরক্ষায় মগ্ন থাকবে, আর ঠিক তখনই তাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমরাও তাদের শেষ করব, এমনভাবে যেন তারা কখনো আমাদের উপস্থিতি টের পায়নি। রাশেদ আরও কিছু বলতে চাইল, কিন্তু নয়নের কঠিন দৃষ্টি তাকে থামিয়ে দিল। নয়ন বসে আছে, তার মস্তিষ্কে প্রতিটি সম্ভাবনা খেলা করছে। সে জানে তার সামনে থাকা প্রতিটি বাধাই শুধু তার শক্তি ও বুদ্ধি দিয়ে জয় করতে হবে, আর সে প্রতিপক্ষদের একটি সুযোগও দেবে না। অন্যদিকে প্রিয়া শহরের বৃহত্তম লাইব্রেরি এক কোণে বসে পড়ছে। তার মাথায় নয়নের পরিকল্পনার ভয়ঙ্কর চিত্র ফুটে উঠছে বারবার। সে জানে নয়ন গোপনে বড় কিছু করছে, কিন্তু সে এখনও পুরোটা বুঝে উঠতে পারেনি। প্রিয়া ভাবছে, সে কি নয়নকে থামাতে পারবে? তার ভালোবাসা কি নয়নের সে অন্ধকার থেকে তাকে ফিরিয়ে আনতে পারবে? নয়ন, তুমি কেন এমন হলে? তোমার মাঝে সেই কোমলতা আমি একসময় দেখেছিলাম, এখন তুমি ভয়ঙ্কর হয়ে উঠেছ। আমি কি পারবো তোমাকে বদলাতে? তার মনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। সে নয়নের সত্যিকার পরিচয় জানার জন্য আতঙ্কের ভেতরে আছে। নয়ন কি তাকে সত্যিই নিজের পৃথিবীতে নিয়ে যাবে, নাকি সে নিজের দুঃখের ছায়ায় ঢেকে রাখবে? প্রিয়া দ্রুত বুঝতে পারে নয়নের কাছাকাছি আসতে হলে তাকে আরও গভীরে ঢুকতে হবে। নয়নের চারপাশে রহস্য ভেদ করতে হবে। নয়নের দুনিয়াটা ঠিক কতটা অন্ধকার, তার মধ্যেই তা আসলেই কোনো আলো আছে কিনা। রাতে গভীরে নয়ন একটি ছোট্ট মিশনে বেরিয়েছে। তার টিম প্রস্তুত, আর তাদের লক্ষ্য হলো শহরের গুরুত্বপূর্ণ এক ব্যক্তি যিনি নয়নের শত্রুদের সাথে যুক্ত। কিন্তু নয়নের এই মিশন সাধারণ আক্রমণ নয়, সে তার শিকারকে নীরবে ধ্বংস করবে, ঠিক যেমন সে সবসময় করে। সে আঘাত করবে যখন কেউ টের পাবে না। তারা শহরের একটি নির্জন জায়গা পৌঁছায়। সেখানে শুধু অন্ধকার আর হালকা বাতাস বইছে। নয়নের চোখে জলজল করছে, তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আজ থেকে এই শহর আর কারো নয়, এটা আমার। এই কথাটা বলতে বলতে তার গলায় এক ধরনের ভয়ঙ্কর শীতলতা ফুটে উঠল। তার চারপাশে সবাই মুহূর্তে চুপ হয়ে গেল। নয়ন জানে তার প্রতিপক্ষকে ধ্বংস করতে হলে তার চেয়ে বড় কৌশল, আরও ধৈর্য দরকার। তবে তার সবচেয়ে বড় গোপন রহস্য প্রিয়া এখনও জানে না। নয়নের এই ভীষণ দুনিয়ায় পুরো ছবি জানতে হলে তাকে আরও অনেকটা পথ যেতে হবে। আর নয়ন, সে প্রতিদিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তার প্রতিটি পদক্ষেপ ধ্বংসাত্মক। একটা জিনিস মনে রেখো, এই শহরে কেউ বাঁচবে না।
যদি আমার পথে আসে আমি তাদের গায়ের প্রতিটা রক্তবিন্দু শুকিয়ে ফেলব। নয়নের ভয়ঙ্কর কণ্ঠে সবে স্তব্ধ হয়ে গেল। তারা তাকে চেনেনি, তারা মনে করছে সে শুধুই আরেকজনের সাধারণ নেতা, কিন্তু যারা তাকে চেনে তারা জানে নয়ন হলো শহরের সবচেয়ে বড় শিকারী। নয়নের পরিকল্পনার শিকারে চলে গেছে রাত। শহরের একান্ত নির্জন এলাকায় যেখানে আলো এসে পৌঁছায় না, সেই স্থানে তার পরিকল্পনার কার্যক্রম শুরু হয়েছে। নয়ন এবং তার দলের সদস্যরা চুপচাপ, কিন্তু প্রত্যেকের মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ। আমাদের প্রতিপক্ষ জানবে না যে তাদের উপর কী অপেক্ষা করছে। তার কণ্ঠস্বরের মধ্যে যে ভয়ঙ্কর শীতলতা ছিল তা আরও গভীরভাবে প্রতিধ্বনি হচ্ছিল। তার দৃষ্টি তখনকার পরিবেশে এক অদ্ভুত ধরনের রহস্যের অনুভূতি সৃষ্টি করেছিল। তিনি জানতেন যে এই মুহূর্তে শহরের ধনী ব্যক্তিরা তাদের নিরাপত্তার ব্যবস্থার মধ্যে নিশ্চিন্তে আছেন, কিন্তু তারা জানে না এই রাতেই তাদের সুরক্ষার এক স্তর খুলে যাবে। প্রিয়তার মানসিক অবস্থার দিকে ফিরে আসা যাক। সে শহরের লাইব্রেরিতে বসে বই পড়ছিল, কিন্তু তার মনে ঘুরপাক খাচ্ছে নয়নের রহস্যময় পরিকল্পনা এবং তার ভয়ঙ্কর দিক। প্রিয়ার মাথায় নানা প্রশ্ন উকি দিচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো নয়নের আসল উদ্দেশ্য কি? সে কি প্রিয়াকে সত্যিই ভালোবাসে, নাকি তার ভালোবাসার নামে প্রিয়ার জীবনকে এক বড় সড় ঝুঁকির মধ্যে রেখেছে? নয়ন, তুমি কেন এমনভাবে কাজ করছো? আমি জানি তুমি অনেক কিছু গোপন রাখছো। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে কেন আমাকে এসব অন্ধকারের মধ্যে রাখো? প্রিয়া জানে তাকে নয়নের এই অন্ধকার পৃথিবীতে প্রবেশ করতে হবে, কিন্তু তার ভয়ও ক্রমশ বাড়ছে। যে ভয় কখনো তাকে আসল সত্য জানতে বাধা দেয়। নয়নের দলের সদস্যরা শহরের ধনী ব্যক্তির একটি গুরুত্বপূর্ণ বাসায় পৌঁছালো। বাসাটি একটি প্রাচীন ও দুর্গম জায়গায় অবস্থিত। এদিকে নয়ন ধীরে ধীরে সেই জায়গার মধ্যে প্রবেশ করছিল। তার চোখে এক ধরনের মাংসপেশির নির্ভীকতা এবং গোপন পরিকল্পনার ঝলক। আজ রাত থেকে শহরের দুঃখ ভোগের শুরু। আমার পরিকল্পনার অংশ হিসেবে আমরা ধীরে ধীরে তাদের শক্তি নষ্ট করে দেব, কিন্তু বাইরের কেউ জানবে না, শুধু ভেতরে থাকা ব্যক্তিরা জানবে। তার নির্দেশে তার দলের সদস্যরা প্রস্তুত হয়। পুরো বাসায় গোপন নজরদারি শুরু করে। তাদের লক্ষ্য হলো ধীরে ধীরে প্রতিটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আসা, যেগুলো তারা শেষ পর্যন্ত নিঃশেষ করবে। এদিকে প্রিয়া শহরের লাইব্রেরিতে বসে একটি রহস্যময় বইয়ের মধ্যে ডুবে আছে। বইটি নয়নের জীবনের কিছু খুঁটিনাটি তথ্য ধারণ করে। সে চেষ্টা করছে নয়নের আসল উদ্দেশ্য বোঝার জন্য, যাতে সে নিজেকে এবং তার প্রিয়জনদের নিরাপদে রাখতে পারে। নয়নের রহস্যের চাবি এই বইয়ের মধ্যে আছে কিনা? যদি আমি এটা খুলতে পারি তাহলে হয়তো আমি তাকে বুঝতে পারবো। নয়নের টিম শহরের এই ধনী ব্যক্তির বাসায় কাজ করে। তারা এমনভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে যেন বাইরের কেউ কিছুই টের না পায়। তারা প্রতিটি ঘর, প্রতিটি কোণ খুঁটিয়ে দেখছে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। আমাদের পরিকল্পনার অংশ হিসেবে এই রাতেই শহরের প্রতিটি শক্তির স্তর ধ্বংস করা হবে। সব কিছু হবে নীরবে, অদৃশ্যভাবে। এই সময় নয়নের কথা শুনে তার দলের সদস্যদের মধ্যে একটি ভয় ও অনিশ্চয়তার অনুভূতি ছড়িয়ে পড়ে। তারা জানে তাদের সামনে কোনো অদৃশ্য বিপদ অপেক্ষা করছে এবং তারা অন্ধকারের মধ্যে এদিক সেদিক ঘুরছে। বস, আমরা প্রতিটা পদক্ষেপ সাবধানে থাকব, কারণ একটাও ভুল আমাদের শেষ করে দিতে পারে। আমরা কোনো ভুল করব না। আমাদের উদ্দেশ্য একটাই, শহরের প্রতিটি শক্তি ধ্বংস করা। এবং সেই সময় আসছে যখন তারা বুঝবে তারা শুধু আমাদের পদাঙ্ক অনুসরণ করছে। পরবর্তী মুহূর্তে নয়ন এবং তার টিম ধীরে ধীরে সফলভাবে তাদের মিশন সম্পন্ন করতে থাকে। তারা চুপচাপ সুচারুভাবে প্রতিটি পদক্ষেপ নেয় এবং শহরের অন্ধকারে তাদের লক্ষ্য পূরণে এগিয়ে যায়। আজ রাতের পর থেকে শহর আর কেমন থাকবে জানি না, কিন্তু আজ রাতেই আমাদের সত্যিকারের শক্তি প্রমাণিত হবে। নয়নের কথাগুলি শহরের বাতাসে প্রতিধ্বনি হয়, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে। প্রিয়া জানে তার সামনে একটি বড় ধাপ অপেক্ষা করে, যেখানে সে নয়নের অন্ধকার দিকের বাস্তবতা মোকাবেলা করবে।
এটাই নয়নের পরিকল্পনার রহস্য এবং প্রিয়া জানে তার অন্ধকার দিকের পুরো ছবিটি জানতে হলে তাকে আরও গভীরে যেতে হবে। নয়নের জীবনে রাতের নীরবতা অনেক রহস্য লুকিয়ে রাখে। তার চোখে একটি অসাধারণ উজ্জ্বলতা, তার পরিকল্পনার প্রত্যেকটি পদক্ষেপ তার মনের ভেতরে সূক্ষ্মভাবে আঁকা। শহরের ধনী লোকজনের উপর হামলার পরিকল্পনা করতে করতে নয়ন প্রায় 1 মাস সময় নিয়েছে। এখন সময় এসেছে তার পাতা ফাঁদে কার্যকর করার। অন্যদিকে প্রিয়া শহরের সুশৃঙ্খল জীবনযাত্রার মাঝে রয়েছে, কিন্তু তার মন নয়নের রহস্যের মাঝে ঘুরপাক খাচ্ছে। সে ভালো করেই জানে নয়ন তার সামনে যেটা দেখায় সেটাই তার আসল জীবন নয়। নয়ন একজন সাধারণ ছাত্র হিসেবে পরিচিত হলেও তার পেছনে লুকিয়ে থাকা অদৃশ্য শক্তি প্রিয়ার চোখে স্পষ্ট হতে শুরু করেছে। প্রিয়া রাতের লাইব্রেরিতে বসে বইয়ের পাতায় মনোযোগ দিয়েছে, কিন্তু তার মন বইয়ের লাইনে আটকে নেই। নয়নের জীবনের অদ্ভুত ধাঁধা মেলানোর জন্য তার মন অনেক চেষ্টা করছে। সে এখন বেশ চিন্তায়, নয়ন যে জীবনের মধ্যে আছে তা কতটা অন্ধকারে তলিয়ে গেছে। নয়নের মধ্যে লুকানো এই অদ্ভুত শক্তি কি শুধুই তার পরিকল্পনার অংশ, নাকি তার জীবনের গভীর কোনো ব্যথার ফলাফল? আমি কি কখনো তার এই অন্ধকারের সত্য জানতে পারবো? প্রিয়া বইয়ের পাতায় হাত রেখে ভাবতে থাকে। নয়ন তার জীবনে এসেছিল একজন সাধারণ ছেলের মতো, কিন্তু ক্রমশই তার চারপাশের ঘটনাগুলো প্রিয়াকে এক অন্যরকম পথে নিয়ে গেছে। প্রিয়ার চোখে এখন নয়ন কেবল এক রহস্যময় চরিত্র। সে জানে নয়নের সাথে যতই সে কাছে যেতে চাইছে ততই সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। অন্যদিকে নয়ন এখন তার দলের সাথে একদম প্রস্তুত। শহরের ধনী লোকদের বসতবাড়ির চারপাশে তাদের নজরদারি শুরু হয়েছে। তার দৃষ্টি এবং পরিকল্পনা এমনভাবে সাজানো যেন প্রতিপক্ষের কেউ তাদের উপস্থিতির কোনো আভাসও পায় না। তারা এতটাই নিখুঁতভাবে তাদের কাজ করছে যে চারপাশে কোনো নিরাপত্তার ব্যবস্থা ভাঙার কোনো প্রয়োজন নেই। নয়ন সব কিছু আগে থেকেই বুঝে রেখেছে। সব কিছু যেমন চেয়েছি তেমনই হচ্ছে। আজ রাত থেকে শহরের ক্ষমতাশালী লোকদের মনে ভয় জন্মাবে। তার ঠোঁটের কোণে এক ধরনের রহস্যময় হাসি দেখা যায়। নয়ন জানে তার প্রতিপক্ষ তাকে কখনো সোজা সাপটা খুঁজে পাবে না, কারণ সে তাদের চোখের সামনে আসবে অথচ তাদের নাগালের বাইরে। তার দলের একজন সদস্য এসে জানায় তাদের প্রথম লক্ষ্যবস্তু পুরোপুরি নিয়ন্ত্রণে। বস, প্রথম কাজ সফলভাবে শেষ হয়েছে। আমাদের প্রতিপক্ষ কোনো সন্দেহ পর্যন্ত করতে পারেনি। তারা আমাদের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না। নয়নের চোখে আবার সেই আত্মবিশ্বাসের ঝলক। এটাই তো চেয়েছিলাম। কেউ জানবে না যে আমরা এখানে ছিলাম। তারা শুধু দেখবে তাদের সবকিছু নিঃশেষ হয়ে গেছে। নয়নের টিম ধীরে ধীরে শহরের আরও কয়েকটি বড় বাসা এবং অফিসের তথ্য সংগ্রহ করে। তারা যে কাজ করেছে তা দেখে মনে হয় যেন শহরটি তাদের নিয়ন্ত্রণের নিচে ধীরে ধীরে চলে এসেছে। এদিকে প্রিয়া ঠিক করেছে নয়ন সম্পর্কে সত্য জানার জন্য তাকে আরও কিছু অনুসন্ধান করতে হবে। সে নয়নের বন্ধুদের সাথে কথা বলবে, নয়নের অতীত নিয়ে কিছু জানার চেষ্টা করবে। তার মনে হচ্ছে নয়নের জীবনের অদ্ভুত এক ধাঁধা সমাধান করতে না পারলে সে নিজেও এই অন্ধকারে তলিয়ে যাবে। পরদিন সকালে প্রিয়া নয়নের পরিচয় একজনের সাথে দেখা করে। সে হলো মাহিন, নয়নের স্কুলের পূর্ণ বন্ধু। মাহিন তাকে অনেক কিছু জানায় নয়নের শৈশবের কথা। নয়নের শৈশবে একদম সাধারণ ছিল না, বরং একদমই বিপরীত। সে তার ছোটবেলা থেকে অনাথ ছিল। তার বাবা মার কোনো খোঁজ নেই এবং তাকে একজন অপরিচিত মহিলা দত্তক নিয়েছিল, কিন্তু সেই মহিলা সম্পর্কে অনেক কিছু অজানা। নয়ন খুবই একা ছিল ছোটবেলা থেকে, তবে তার চোখে সবসময় কিছু একটা জ্বলতো যেটা অন্যদের থেকে আলাদা। সে সবসময় বলতো একদিন সে এমন কিছু করবে যা মানুষকে অবাক করে দেবে, কিন্তু সে যে এখন কোথায় পৌঁছেছে সেটা আমি জানি না। প্রিয়া বিস্মিত হয় নয়নের অতীতের এই অংশ জানতে পেরে। সে বুঝতে পারে নয়নের মধ্যে যে অদ্ভুত সত্তা আছে সেটার শিকড় অনেক গভীরে। সে এবার আরও গভীরে খোঁজ নিয়ে জানতে চায় নয়নের জীবনে এই রহস্যময় অন্ধকার আসলে কি।
অন্যদিকে নয়ন তার দলের সাথে নতুন মিশনে নামতে যাচ্ছে। শহরের প্রতিটি শক্তিশালী জায়গায় তার দল নজরদারি করে যাচ্ছে। সে জানে তার এই যাত্রা এখন শুরু মাত্র, কিন্তু সে শেষ করবে এমনভাবে যেটা সবাইকে অবাক করবে। আমাদের সামনে আরও বড় কাজ আছে। এই শহরের প্রতিটি শক্তিশালী মানুষের ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে। আমরা এমনভাবে কাজ করব যেন কেউ আমাদের চিহ্নিত করতে না পারে। আর আমাদের সময় এসেছে এই শহরকে নিজেদের আয়ত্তে আনার। তার দৃষ্টিতে এক ধরনের নিষ্ঠুরতা ঝলকাচ্ছে, যা প্রিয়া কখনো কল্পনা করতে পারেনি। তবে নয়ন জানে প্রিয়ার সাথে তার সম্পর্ক অনেক জটিল হতে চলেছে, কারণ প্রিয়া তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। নয়নের এই রহস্যময় জীবন এবং প্রিয়ার সেই রহস্যময়তার প্রতি টান দুজনকে এক অনিশ্চিত পথে নিয়ে যাচ্ছে। তাদের সম্পর্কটি যেন এক অদ্ভুত মায়ার ফাঁদে জড়িয়ে যাচ্ছে। নয়ন এখন আরও গভীর পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে। তার সামনে রয়েছে শহরের ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তিদের ভেঙে ফেলা এক বিশাল মিশন। সে জানে প্রতিটি পদক্ষেপ নিখুঁত হতে হবে, আর একটু ভুলও তাকে ধ্বংসের মুখে ফেলতে পারে। রাতের আধারে সে তার দল নিয়ে গোপন জায়গায় বৈঠক করছে। তার টিমের প্রতিটি সদস্য নির্ভুলভাবে কাজ করছে, কারণ নয়নের পরিকল্পনার একটি নিয়মই হলো ভুলের কোনো সুযোগ নেই। আমরা এমন একটি খেলা খেলছি যেখানে প্রতিপক্ষ আমাদের ছায়া দেখতে পাচ্ছে কিন্তু ধরতে পারছে না। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে অদৃশ্য, আর প্রতিটি আঘাত হবে প্রাণঘাতী। তার দল মুখ বন্ধ করে শুনছে নয়নের নেতৃত্বে তাদের অন্ধ বিশ্বাস, নয়নের উপস্থিতি, তার নির্ভুল পরিকল্পনা, তার ভয়ঙ্কর ধীর স্থির কণ্ঠস্বর, সবকিছুই তাদের আত্মবিশ্বাসী করে তোলে। এদিকে প্রিয়া নয়নের রহস্য উদ্ঘাটনের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। নয়নের ছোটবেলার কথা জানার পর থেকে তার মনে প্রশ্নের পরিমাণ বেড়ে গেছে। সে মনে করেছে নয়নের অদ্ভুত ক্ষমতার পেছনে আরও গভীর কোনো কারণ আছে। সে জানে নয়ন একজন সাধারণ ছেলে নয়, বরং সে কিছু গোপন করছে। প্রিয়া এবার ঠিক করলো সে নয়নের সাথেই থাকবে যতক্ষণ না সে তার সমস্ত সত্য জানতে পারে। প্রিয়া নয়নের সাথে বেশ কয়েকবার ক্যাম্পাসে দেখা করে, কিন্তু নয়ন সবসময় নিজেকে তার থেকে একটু দূরে রাখে, যেন তার জীবনে গোপন দিকগুলো প্রকাশ না হয়। এদিকে ক্যাম্পাসে হঠাৎ নয়নকে দেখে প্রিয়া তার দিকে এগিয়ে যায়। নয়ন, তোমার সাথে একটু কথা বলার ছিল, তুমি কি একটু সময় দেবে? নয়ন কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখে দৃঢ়তা, কিন্তু কণ্ঠস্বর একেবারেই নির্লিপ্ত। কথা বলতে চাও? বলো, শুনছি। প্রিয়া একটু থমকে যায়। সে জানে নয়নের এই নির্লিপ্ত কণ্ঠের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু, কিন্তু তবুও সে হাল ছাড়তে রাজি নয়। তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? তোমার আচরণ কেন এত বদলে গেছে? আমি তো তোমার বন্ধু। নয়ন। নয়নের চোখে হালকা হাসির ঝলক দেখা যায়। সে প্রিয়ার দিকে তাকিয়ে বলে, বন্ধু? বন্ধু হওয়ার জন্য যে বিশ্বাস থাকা দরকার সেটা কি আছে আমাদের মাঝে? আমি তো আমার জীবনের অনেক কিছুই তোমাকে জানাইনি। তুমি কি জানো সেই জগৎটা কেমন? প্রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। সে ঠিক জানে না নয়ন কেন এমন বলছে। তার মনে আরো প্রশ্ন জমে যাচ্ছে। তুমি কি আমাকে কিছুই বলতে চাও না? কেন এত রহস্যের আচরণ করছো নয়ন? নয়ন তার কণ্ঠস্বর আরো নিচু করে বলে, প্রিয়া, কিছু সত্য এমন হয় যা জানলে জীবনটা আর আগের মতো থাকে না। তুমি আমার জীবনের যে দিকটা জানছো না সেটাই আমার আসল পরিচয়, আর সেটা জানলে তুমি আমার থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। প্রিয়া এবার অবাক হয়। নয়নের চোখে গভীর এক বিষাদ এবং শক্তি মিশ্রিত দেখায়। সে আর কথা না বলে শুধু নয়নের দিকে তাকিয়ে থাকে। সে জানে নয়ন সত্য বলছে। প্রিয়ার মন দোটানায় পড়ে যায়। সে কি নয়নের সেই অন্ধকার দিকটা জানার সাহস রাখে? সে কি সেই বিপদের মুখোমুখি হতে প্রস্তুত? কিন্তু তার মনে আরেকটি অনুভূতিও কাজ করছে। নয়নের প্রতি তার এক ধরনের গভীর টান, যা তাকে নয়নের এই অন্ধকার জগতের দিকে আরও টেনে নিচ্ছে। অন্যদিকে নয়ন তার দলের সাথে শহরের ধনী এবং প্রভাবশালী লোকদের বিরুদ্ধে তার পরবর্তী পরিকল্পনার কাজ করছে। তার টিম এমনভাবে কাজ করছে যেন তারা ছায়ার মতো চলাফেরা করছে। শহরের প্রভাবশালী ব্যক্তিরা
তাদের উপস্থিতির কোনো আভাস পাচ্ছে না। রাতের গভীরে নয়ন তার একটি লক্ষ্যবস্তু এলাকায় যায়। সে তার ছদ্মবেশে একজন সাধারণ কাজের ছেলে হিসেবে প্রবেশ করে। চারপাশে কেউ সন্দেহ করতে পারে না যে এই সাধারণ ছেলেটাই সেই ভয়ঙ্কর গ্যাংস্টার যার নামে পুরো শহর ভয়ে কাঁপে। নয়নের সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে, কিন্তু তার ভেতরের দোটানা তাকে একটু থমকে দেয়। প্রিয়া, সে কেন আমাকে এত জানতে চায়? আমার জীবনের এই অন্ধকার দিকটা কি তাকে দেখানো উচিত, নাকি তাকে দূরে সরিয়ে রাখা উচিত? তার মন কাঁপে। নয়ন সব কিছুই পরিকল্পনা নিয়ে এগিয়ে, কিন্তু প্রিয়ার এই উপস্থিতি তার মনে কিছু জটিলতা তৈরি করেছে। প্রিয়া তার জীবনের একটি অংশ হয়ে উঠেছে, কিন্তু সে জানে তার এই জগতে প্রিয়ার কোনো জায়গা নেই। রাত বাড়তে থাকে। নয়নের পরিকল্পনার অংশ হিসাবে তার দল পুরো এলাকা নিঃশব্দে নিয়ন্ত্রণ নিচ্ছে। শহরের সবচেয়ে বড় একজন ব্যবসায়ীকে তাদের টার্গেট করা হয়েছে। নয়নের টিম সেই ব্যবসায়ীর বাড়ির সমস্ত নিরাপত্তা ব্যবস্থা পাশ কাটিয়ে প্রবেশ করছে। তারা এতটাই দক্ষভাবে কাজ করছে যে কেউ কোনো হট্টগোল পর্যন্ত টের পায়নি। নয়ন দলের কাছে এসে চুপচাপ নির্দেশনা দেয়। আমরা এখান থেকে যা চেয়েছি তা পেয়েছি, এখন চুপচাপ সরে যাও, কাউকে জানার কোনো সুযোগ দিও না। তারা সফলভাবে মিশন শেষ করে ফিরে আসে। নয়ন জানে এই মিশন সফল হলেও সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। তার ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হচ্ছে। এটা প্রিয়ার জন্য নয়, বরং তার পরবর্তী বড় পরিকল্পনার জন্য। কিন্তু প্রিয়া এদিকে থেমে নেই। সে নয়নের অতীত আর তার বর্তমান রহস্যময় জীবন নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। সে এরকম ভাবে নিশ্চিত হয়ে গেছে যে নয়ন শহরের কোনো ভয়ঙ্কর পরিকল্পনার সাথে জড়িত। নয়ন প্রিয়ার প্রশ্নে থমকে যায়। তার ভেতরে একটি অপ্রচণ্ড যুদ্ধ চলছে। এদিকে তার নিজের রহস্যময় জীবন, অন্যদিকে প্রিয়ার সঙ্গে তার ক্রমশ গাঢ় হতে থাকা বন্ধুত্ব। সে জানে প্রিয়া যদি সত্য জানতে পারে তবে তার জীবন আর আগের মতো থাকবে না। কিন্তু নয়ন নিজেও বুঝতে পারছে না কেন সে প্রিয়াকে বারবার দূরে ঠেলেও তার সাথেই থাকছে। হয়তো প্রিয়ার প্রতি তার টানটা এত গভীর হয়ে গেছে যে সে চাইলেও দূরে থাকতে পারছে না। প্রিয়ার চোখে এবার দৃঢ়তা দেখা যায়। সে এই রহস্যময় ছেলেটির মুখ থেকে সবকিছু জানতেই চায়। তুমি যদি সত্যি আমার বন্ধু বলে দাবি করো তবে আমাকে সত্যটা বলতে হবে। আমি তোমার জীবনের সেই অন্ধকার দিকটা জানতে চাই নয়ন। তুমি যা লুকিয়ে রেখেছো সেটা আমি জানবই। নয়ন এবার দীর্ঘশ্বাস ফেলে। সে প্রিয়ার চোখে সত্যের জন্য ক্ষুধা দেখতে পাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলে, তুমি সত্য জানতে চাও প্রিয়া, ঠিক আছে, কিন্তু সেই সত্য তোমার কাছে কেমন হবে সেটা তুমি এখনো কল্পনাও করতে পারছো না। প্রিয়া অবাক হয়ে নয়নের দিকে তাকায়। তার কণ্ঠে গভীর কিছু লুকিয়ে আছে। নয়নের মাথা নত করে সামনের টেবিলে হাত রাখে এবং বলে, আমার জীবনের সত্য হলো আমি সেই ছেলে যাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া হয়েছিল। আমি সাধারণ কোনো ছেলেই নই, আমি শহরের অন্ধকার জগতের এক ভয়ঙ্কর অংশ। তোমার বন্ধু নয়ন শুধুই একটা ছদ্মবেশ। আমার আসল পরিচয় জানলে তুমি আমাকে আর চিনবে না। প্রিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। সে বিশ্বাস করতে পারছে না যে নয়ন এমন কিছু বলছে। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নয়ন কি সত্যি এতদিন তার সামনে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল? সে জানতো না যে নয়ন এত বড় কিছু গোপন করেছে। তাহলে তুমি কে? কিভাবে তুমি এই জগতে এলে? এতদিন তুমি এসব গোপন রাখলে কিভাবে? নয়ন এবার ধীরে ধীরে সবকিছু খুলে বলতে শুরু করে। তার চোখের দিকে তাকালে দেখা যায় তার ভিতরে তীব্র অনুভূতি। আমি ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটা বাচ্চা। কোনো পরিবার নেই, কোনো পরিচয় নেই। একটা মহিলা আমাকে তুলে এনে বড় করেছে, কিন্তু সেই ছোটবেলাতেই বুঝতে পারি যে আমার জীবন সাধারণ হতে পারে না। আমি বড় হয়েছি সেই অন্ধকার জগতের মধ্যে, যেখানে মানুষ জীবন নিয়ে খেলে। ধীরে ধীরে আমি নিজের শক্তি বাড়িয়েছি, আর আজ আমি সেই গ্যাংস্টার যাকে শহরের কেউ চেনে না, কিন্তু সবাই ভয় পায়। আমার গ্যাংয়ের নিয়ন্ত্রণে রয়েছে পুরো শহরের অর্ধেকটা। প্রিয়া স্তব্ধ হয়ে শোনে। তার পক্ষে এত বড় সত্য হজম করা সহজ নয়। নয়ন যে কিনা তার সবচেয়ে কাছের বন্ধু ছিল, আসলে শহরের ভয়ঙ্কর এক শক্তি। তাহলে তুমি এতদিন যা দেখালে তা সব মিথ্যে ছিল?
তুমি কি আমাকে কখনোই বিশ্বাস করোনি? নয়ন এবার একটু নরম কণ্ঠে বলে, সব মিথ্যে নয় প্রিয়া। আমার বন্ধু হিসেবে তোমার প্রতি আমার ভালোবাসা সবসময় সত্য ছিল, কিন্তু আমি চেয়েছি তুমি আমার এই অন্ধকার দিকটা জানতে না পারো, কারণ এই দিকটা এতটাই ভয়ঙ্কর যে কেউ একবার ঢুকে পড়লে আর ফিরে আসতে পারে না। প্রিয়া চুপচাপ শুনে যায়। তার মনের ভেতরে একদিকে নয়নের প্রতি গভীর আস্থা, আর অন্যদিকে সে এত বড় একটি মিথ্যা মেনে নিতে পারছে না। তবে নয়নের কণ্ঠে কিছু একটা ছিল যা প্রিয়াকে ঠেকিয়ে রাখছে। এদিকে নয়ন জানে প্রিয়াকে এই সত্য জানানো মানে তার জীবনে ঝুঁকি আনা, কিন্তু সে আর কিছু লুকাতে চায় না। তার নিজের অন্ধকার জগতের দিকে তাকিয়ে সে বুঝতে পারছে এই যাত্রার শেষটা সহজ হবে না। হঠাৎ প্রিয়া ধীরে ধীরে বলে ওঠে, নয়ন, আমি জানি তুমি যা বললে তা অনেক বড় কিছু, কিন্তু আমি চাই না তুমি একা একাই লড়াইটা চালিয়ে যাও। আমি তোমার পাশে থাকবো যদি তুমি চাও। নয়নের চোখে এক মুহূর্তের জন্য কৃতজ্ঞতার ঝলক দেখা যায়, কিন্তু সে সাথে সাথে কঠোর হয়ে ওঠে। তুমি এটা বুঝতে পারছো না প্রিয়া, আমার জগতে যারা প্রবেশ করে তারা সহজে ফিরে যেতে পারে না। তুমি যদি আমার পাশে থাকো তবে তোমার জীবনেও ঝুঁকির মধ্যে থাকবে। আমি এটা হতে দিতে পারি না। তাহলে কিভাবে তুমি এতদিন এই জীবন চালিয়ে গেছো? তুমি কি একাই সব কিছু করতে চেয়েছো? আমি তোমার পাশে থাকবো নয়ন, আর এটা আমার সিদ্ধান্ত। প্রিয়ার এই কথার নয়ন কিছুক্ষণ চুপ থাকে। সে জানে প্রিয়া সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে যদি সত্যি তার পাশে থাকতে চায় তবে তাকে সঠিকভাবে রক্ষা করতে হবে, নয়তো নয়নের ভেতরের দোটানাটা আর দ্বিধা এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যায়। সে জানে প্রিয়াকে তার কাছে রাখতে হলে তাকে আরও সুরক্ষিত রাখতে হবে। নয়ন তার প্রিয়ার মধ্যে গভীর নীরবতা ভেঙে যায় এক টান টান উত্তেজনার মুহূর্তে। হঠাৎ নয়নের ফোনে একটা মেসেজ আসে। সে দ্রুত ফোনটা বের করে স্ক্রিনে চোখ বুলিয়ে নেয়। মেসেজটা পড়ে নয়নের মুখে এক ধরনের কঠিন অভিব্যক্তি দেখা দেয়। সে মেসেজটা দ্রুত ডিলিট করে। প্রিয়া নয়নের এই হঠাৎ বদলে যাওয়া মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? কার মেসেজ? নয়ন এক মুহূর্ত চুপ থাকে। সে জানে প্রিয়াকে সবকিছু বলা যাবে না। তার বর্তমান অবস্থান জানাজানি হলে প্রিয়াও বিপদে পড়তে পারে, কিন্তু প্রিয়ার চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে সে কিছুটা চাপ অনুভব করে। এটা কিছু নয় প্রিয়া, আমার কিছু ব্যক্তিগত কাজের ব্যাপারে একটা মেসেজ ছিল। প্রিয়া নয়নের কথা বিশ্বাস করে না। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। সে চায় নয়নের সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলতে। সে বোঝে নয়ন তাকে পুরো সত্য বলছে না। প্রিয়া একটু বিরক্ত হয়ে বলে, তুমি যদি আমাকে সব কিছু না বলো তাহলে কিভাবে আমি তোমার পাশে থাকবো? আমি তোমার বন্ধু হতে চাই, তোমার সমস্ত সমস্যার সঙ্গী হতে চাই, কিন্তু তুমি যদি লুকিয়ে যাও তাহলে আমি কিভাবে তোমাকে সাহায্য করব? নয়ন গভীরভাবে প্রিয়ার চোখের দিকে তাকায়। তার মুখে এক ধরনের অদ্ভুত অভিব্যক্তি ফুটে ওঠে, যেন সে প্রিয়ার প্রতি কৃতজ্ঞ, কিন্তু একই সঙ্গে তার ভেতরে ভয়ও কাজ করছে। তুমি যা চাও তা করতে গেলে অনেক ঝুঁকি আছে প্রিয়া। আমি চাই না তুমি আমার জন্য বিপদে পড়ো। প্রিয়া বিরক্ত হয়ে হাত ঝাঁকায়। আমি ঝুঁকি নিতে রাজি আছি নয়ন। তুমি সত্যি বিশ্বাস করো না যে আমি পারবো? আমি তোমাকে ছাড়বো না, যে কোনো বিপদেই থাকুক না কেন। নয়ন কিছুক্ষণ চুপ থাকে। তার ভেতরে একটা যুদ্ধ চলছে। সে প্রিয়ার শক্ত মনোবল দেখে অবাক হয়। 1 বছর ধরে প্রিয়া তার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু আজ সে উপলব্ধি করছে প্রিয়ার প্রতি তার বন্ধুত্বের চেয়ে বেশি কিছু অনুভব করছে। এটা কি প্রেম? না, এমন কিছু নয়ন ভাবতেই চায়নি এতদিন। কিন্তু এখন যখন প্রিয়া তার পাশে দাঁড়াতে যাচ্ছে, নয়ন বুঝতে পারছে যে সে আর তাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। ঠিক আছে প্রিয়া, তুমি যদি সত্যি আমার পাশে থাকতে চাও তবে কিছু বিষয় তোমাকে মানতে হবে। আমার জীবনের এই অন্ধকার পথে পা রাখলে তুমি আর আগের মতো ফিরে যেতে পারবে না। আমাকে বিশ্বাস করতে হবে, কারণ আমি যা করছি তা তোমার জন্য অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ে। তার মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। সে নয়নের কথাগুলো মেনে নিচ্ছে, যদিও সে জানে এর পরিণতি কি হতে পারে। নয়ন আর কিছু না বলে সামনে এগিয়ে যায়। প্রিয়া তার পেছনে পা ফেলে। এই যাত্রা তারা একসঙ্গে শুরু করতে যাচ্ছে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে অজানা শত্রু আর অনেক বিপদ।
প্রিয়া মনে তখন কেবল একটাই চিন্তা, নয়নকে সে কোনো অবস্থাতেই একা ছাড়বে না। আর নয়ন মনে মনে প্রতিজ্ঞা করে যত বিপদই আসুক সে প্রিয়াকে তার জীবনের এই অন্ধকার থেকে রক্ষা করবে। তাদের এই নতুন যাত্রা আর সিদ্ধান্ত জীবনের গতিপথ পুরোপুরি পাল্টে দিতে যাচ্ছে। নয়ন আর প্রিয়া একসঙ্গে সেই অন্ধকার পথে পা রাখার সিদ্ধান্ত নিলেও তারা জানে না সামনে কি অপেক্ষা করছে। নয়ন নিজেকে নিয়ে খুব একটা কথা বলে না। সে শহরের বিভিন্ন গ্যাংস্টার নেতা এবং ধনী পরিবারগুলোকে নিয়ে যে গোপন খেলা খেলছে সেটার কোনো আভাসই দেয়নি প্রিয়াকে। তবে আজ রাতটা ভিন্ন। নয়নের মনে কেমন একটা অদ্ভুত চাপ অনুভব হচ্ছে, যেন প্রিয়ার উপস্থিতি তার মনের কঠিন দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করছে। রাত গভীর হলে নয়ন প্রিয়াকে নিয়ে গোপনে তার শত্রুদের অবস্থান পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়। তারা শহরের একটা নির্জন এলাকা দিয়ে হেঁটে চলেছে। চারপাশে নীরবতা, শুধু তাদের পায়ের শব্দ। প্রিয়ার মনে হাজারো প্রশ্ন, কিন্তু সে চুপচাপ নয়নের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। নয়ন, আজকে রাতের পরিকল্পনা কি? তুমি আমাকে কিছু বলছো না? নয়ন হালকা হাসলো। প্রিয়ার সরলতা তার মনের গভীরে কিছুটা আলোড়ন তোলে, কিন্তু সে জানে আজ রাতটা আর কোনো সাধারণ রাত নয়। এই রাতের পর শহর অনেক কিছুই বদলে যাবে। আজ তোমাকে দেখাবো আমার জগৎটা কেমন। প্রিয়া কিছুটা অবাক হয়। সে জানে নয়ন ভয়ঙ্কর কিছু করছে, কিন্তু ঠিক কি সেটা এখনো তার কাছে পরিষ্কার নয়। সে নয়নের দিকে একবার তাকিয়ে নীরবেই হেঁটে যেতে থাকে। শহরের অন্ধকার কোণ। তারা পৌঁছে যায় শহরের এক অপরিচিত এলাকায়। জায়গাটা এতটাই নির্জন আর ভয়ঙ্কর যে প্রিয়া কিছুটা ভয় পেতে শুরু করে। রাস্তার ধারে পুরনো পরিত্যক্ত বিল্ডিং, জানালার শাটার ভেঙে পড়ে আছে। চারপাশে ভাঙাচোরা গাড়ি আর আবর্জনায় ঢাকা পড়ে আছে পুরো এলাকা। এখানে কোনো সড়ক বাতি নেই, শুধু চাঁদের হালকা আলোয় তাদের ছায়া ভাসছে। এখানে কেন এসেছি আমরা? নয়ন চুপচাপ হাত তুলে সামনে ইশারা করে। প্রিয়া লক্ষ্য করে তাদের থেকে দূরে একটা পরিত্যক্ত কারখানার ছাদে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তাদের চাল চলনে ভয়ঙ্কর পরিকল্পনার ছাপ স্পষ্ট। ওরা আমার শত্রু। ওদের নেতা শহরের অনেক ক্ষমতাবান মানুষের সাথে জড়িত। তারা জানে না আজ রাতে তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। আমি একে একে সবাইকে খতম করব। প্রিয়া বুঝতে পারে নয়ন এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। তার ভয় বাড়তে থাকে, কিন্তু সে নয়নকে থামাতে চায় না। কিছু একটা তাকে ঠেলে দিচ্ছে নয়নের পাশে থাকতে। সে জানে নয়ন যাই করুক না কেন সে ভালো কাজ করছে। অত্যন্ত সে এটুকু বিশ্বাস করতে চায়। তুমি কি করবে? নয়ন প্রিয়ার মুখের দিকে একবার তাকায়। তার চোখে এক ধরনের কঠিন সংকল্প ফুটে ওঠে। আমি তাদের একটা এক্সপোর্ট কার্গো ট্র্যাক করব। শহরের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র পাচার করা হচ্ছে। আজ রাতেই সেটা ধ্বংস করতে হবে। প্রিয়া কিছুটা থতমত খেয়ে যায়। সে জানে এই কাজটা বিপজ্জনক, কিন্তু নয়নের কণ্ঠে এমন আত্মবিশ্বাস আছে যে সে কিছুতেই তাকে নিরুৎসাহিত করতে পারবে না। তুমি কি পারবে এত বড় কাজ? নয়নের মুখে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। পারতেই হবে। আজ রাতটা শুধু আমার, আর কোনো ভুলের সুযোগ নেই। তুমি শুধু আমার পাশে থাকবে। প্রিয়া মাথা ছাকায়, কিছু না বলে নয়নের নির্দেশ মেনে চলে। নয়নের সাথে এই ভয়ঙ্কর অভিযানে সে আজ তার ভেতরের ভীতি দূর সরিয়ে দিতে চায়। মিশনের শুরু। নয়নের পরিকল্পনা ছিল নিখুঁত। রাতের অন্ধকারে ব্যবহার করে সে তার দলকে খুব সাবধানে সাজিয়ে রেখেছে। সবার জন্য নির্দেশনা খুব পরিষ্কার। নয়নের টিমের কয়েকজন সদস্য গাড়ির ভেতরে অপেক্ষা করছে। তার কয়েকজন গোপনে এলাকায় নজরদারি করছে। তাদের সবার মধ্যে কেমন একটা চাপা উত্তেজনা কাজ করছে। নয়নের নির্দেশ একটাই, একটু ভুল করা যাবে না। তারা জায়গা মতো পৌঁছালে নয়ন প্রিয়াকে একটা গোপন স্থানে দাঁড় করিয়ে রাখে। তারপর সে নিজে আরও কয়েকজন সহযোগীকে নিয়ে সামনে এগিয়ে যায়।
প্রিয়া দূর থেকে নয়নের প্রত্যেকটা পদক্ষেপ দেখে। সে বুঝতে পারেছে নয়ন কেবল একজন শক্তিশালী মানুষই নয়, বরং একজন দুর্দান্ত কৌশলবিদ। তার প্রতিটি পদক্ষেপ এতটাই নিখুঁত যে তার টিমের সবাই যেন সেই মন্ত্রমুগ্ধের মতো তার আদেশ পালন করছে। নয়ন ছাদে উঠে যায়। তার চোখ সজাগ, চারপাশে একবার নজর বুলিয়ে নেয়। ছাদে দাঁড়ানো লোকগুলোর মধ্যে একজন তার পুরনো শত্রু রানা। রানা ছিল শহরের এক কুখ্যাত মাফিয়া লিডার, যার সাথে নয়নের বহু পুরনো হিসাব আছে। তবে আজ রাতটা হবে সেই শেষ হিসাব চুকানোর রাত। রানার লোকেরা সন্দেহ না করেই তাদের অস্ত্রগুলো গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছে। নয়ন আর তার টিম তাদের এমনভাবে ঘিরে ফেলে যে তারা পালানোর পথ পায় না। একটা নিঃশব্দ অনুভূতি। তারপর নয়ন হাতের ইশারায় তার দলের সদস্যদের নির্দেশ দেয়। তারা সবাই ছুটতে গিয়ে রানার দলকে অবরুদ্ধ করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা দখলে চলে আসে। রানা হতভম্ব হয়ে যায়। সে এত দ্রুত এই আক্রমণ কল্পনাও করতে পারেনি। এটা কি হচ্ছে? নয়ন ছায়া থেকে বেরিয়ে আসে। তার মুখে সেই অভিজাত হাসি, যেন সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। তোমার সময় শেষ রানা, এবার শহরটা আমার হাতে চলে আসছে। রানা তাড়াতাড়ি হাত তুলতে চায়, কিন্তু তার কোনো সুযোগ নেই। নয়ন তাকে শেষ করে দেয়। নয়ন আর প্রিয়া সেই ভয়ঙ্কর রাতের পরে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলছিল। নয়নের মনের গভীরে সব সময় একটা অদ্ভুত দোটানা চলছিল। সে কি প্রিয়াকে সত্যিটা বলবে? প্রিয়া কি তার এই বিপজ্জনক জীবন নিয়ে আরও এগিয়ে আসবে, নাকি দূরে সরে যাবে? নয়ন জানে তার গ্যাংস্টার জীবনের কোনো সীমা নেই, কোনো শৃঙ্খল নেই, শুধু অন্ধকার। প্রিয়া, যার জীবনে এসবের কোনো জায়গা নেই, তাকে এসবের মধ্যে টেনে নেওয়া ঠিক হবে কি? প্রিয়া সব সময় নয়নের কাছ থেকে উত্তর চাইছে, কিন্তু নয়ন কৌশলে এড়িয়ে যাচ্ছে। একদিন গভীর রাতে যখন নয়ন নিজের গোপন ঘাঁটিতে বসে তার লোকদের সাথে পরবর্তী পরিকল্পনা করছিল, প্রিয়া হঠাৎ সেখানে উপস্থিত হয়। এই প্রথমবার প্রিয়া নয়নের আসল জগৎ দেখে। চারদিকে অস্ত্র, মোটা টাকার বান্ডিল, আর তার লোকেরা নয়নের আদেশের জন্য অপেক্ষা করছে। তুমি এতদিন এটাই করেছো? নয়ন একটু সময় নিয়ে চুপ করে থাকে। সে জানতো এই মুহূর্তটা আসবে, কিন্তু মুখোমুখি হওয়ার জন্য সে প্রস্তুত ছিল না। প্রিয়া ধীরে ধীরে এগিয়ে এসে নয়নের সামনে দাঁড়ায়। তার চোখে অনেক প্রশ্ন, কিন্তু সেগুলোর উত্তর সে নয়নের কাছ থেকে পাওয়ার আশা হয়তো করে না। হ্যাঁ, এটাই আমার জীবন। আমি এইভাবেই বেঁচে আছি, এইভাবেই শহরটাকে নিয়ন্ত্রণ করছি। প্রিয়া হতবাক হয়ে যায়। সে জানে নয়ন শক্তিশালী, কিন্তু এতটা অন্ধকার জীবনের সঙ্গে নয়ন জড়িত সেটা সে কল্পনাও করতে পারেনি। তার মুখে কোনো কথা আসে না। সে শুধু নয়নের দিকে তাকিয়ে থাকে, যেন তার মনের গভীরে কিছু বোঝার চেষ্টা করছে। নয়ন এক সময় একটু নরম হয়। সে অনুভব করে সে প্রিয়াকে এই কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন ছিল না। সে এগিয়ে এসে প্রিয়ার হাত ধরে বলে, প্রিয়া, এটা আমার পথ। আমি এমন একজন মানুষ নই যাকে তুমি স্বাভাবিকভাবে চিনতে চেয়েছো। আমার এই জীবন অন্যরকম। তুমি যদি চাও তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। আমি কখনো তোমাকে বাধ্য করব না আমার সাথে থাকার জন্য। প্রিয়া গভীরভাবে চিন্তা করে। সে জানে নয়নের জীবন ঝুঁকিপূর্ণ, কিন্তু নয়নের প্রতি তার অনুভূতি এতটাই গভীর যে সে তাকে ছেড়ে যেতে পারবে না। কিছুক্ষণ চুপ থাকার পর প্রিয়া ধীরে ধীরে বলে, আমি তোমার সাথেই থাকবো। আমি জানি তুমি যা করেছো সেটা অন্যায় নয়। তুমি এসব লোকদের বিরুদ্ধে লড়ছো যারা আসলেই ভয়ঙ্কর। আমি বুঝি, কিন্তু আমি জানি না তুমি কতটা এই জীবনে মানিয়ে নিতে পারবো। নয়নের মুখে অদ্ভুত এক প্রশান্তির ছাপ পড়ে। সে বুঝতে পারে প্রিয়া সত্যি তাকে ছাড়তে পারবে না। তবে সে এখনও প্রিয়াকে পুরোপুরি এই জীবনের সাথে জড়িয়ে ফেলতে চায় না। সে তাকে একটু সময় দিতে চায়, যেন প্রিয়া নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এদিকে শহরের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিনিয়ত নয়নের শত্রুরা তার বিরুদ্ধে নতুন নতুন ফাঁদ পাচ্ছে। প্রতিটি আক্রমণ, প্রতিটি ষড়যন্ত্র নয়নকে আরও কঠিন করে তুলছে। কিন্তু নয়নের সবচেয়ে বড় শত্রু এখনও আসেনি। শহরের বাইরে থেকে এক নতুন মাফিয়া নেতা শহরে পা রেখেছে।
তার নাম রাহাত। রাহাতের সাথে নয়নের পুরনো এক সম্পর্ক আছে যা নয়ন কখনো প্রকাশ করেনি। রাহাত অনেক আগে নয়নের জীবনে ছিল, কিন্তু তারা আলাদা হয়ে যায় কিছু ভুল বোঝাবুঝির কারণে। এখন রাহাত ফিরে এসেছে এবং তার লক্ষ্য একটাই, নয়নকে ধ্বংস করা। রাহাত শহরে প্রবেশ করার সাথে সাথে বিভিন্ন গ্যাংস্টার গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই জানে রাহাত আর নয়নের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হতে চলেছে। নয়ন তার সমস্ত লোকদের প্রস্তুতি হতে বলে, কারণ এই লড়াই হবে তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। প্রিয়া এদিকে নয়নের এই নতুন শত্রুর আগমনের কথা জানতে পেরে আরও চিন্তিত হয়ে পড়ে। সে নয়নের জীবন নিয়ে চিন্তা করতে থাকে। সে জানে নয়ন কতটা শক্তিশালী, কিন্তু রাহাতের ভয়ঙ্কর অতীতের কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। প্রিয়া বুঝতে পারে এই লড়াইয়ে কেউ হয়তো আর বেঁচে ফিরবে না। পরিকল্পনার ফাঁদ। নয়নের টিমের ভেতরে কিছু লোক বিশ্বাসঘাতকতা শুরু করে। তারা গোপনে রাহাতের সাথে যোগাযোগ করে, নয়নের পরিকল্পনার ফাঁস করে দিতে শুরু করে। নয়ন জানে তার মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু সে ঠিক করতে পারছে না কে সেটা। এই অবস্থায় নয়নকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সে রাহাতের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার আগে তার চারপাশের লোকদের মধ্যে শুদ্ধি অভিযান চালাবে। প্রিয়া নয়নের এই পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে তাকে সতর্ক করে। তুমি কি নিশ্চিত তুমি ঠিক লোকের উপর আঘাত আনবে? তোমার চারপাশে সবাইকে সন্দেহ করলে তুমি কখনো নিরাপদ থাকতে পারবে না। নয়ন একটু সময় নিয়ে চিন্তা করে তারপর বলে, প্রিয়া, এই জীবনে কেউই পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। আমি যদি একজনকেও ভুল করি তাহলে তার মূল্য দিতে হবে আমার পুরো গ্যাংকে। আমি নিশ্চিত হতে চাই। প্রিয়া বুঝতে পারে নয়ন এখন এমন এক কঠিন খেলায় মেতেছে যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই। নয়নের পরিকল্পনা আরো গভীরে যেতে থাকে, যে প্রতিটি পদক্ষেপ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। শহরের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। রাহাতের আগমন পুরো শহরের মাফিয়া সাম্রাজ্যে তোলপাড় সৃষ্টি করছে। নয়ন জানে শত্রুরা শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও আঘাত হানছে। এই অবস্থায় এক ভুল পদক্ষেপ তাকে ধ্বংস করে দিতে পারে। বিশ্বাসঘাতকতার সন্ধানে নয়ন তার নিকটস্থ লোকদের সম্পর্কে সন্দেহ করতে শুরু করে। সে জানে তার টিমের কেউ একজন তথ্য পাচার করছে, কিন্তু কে? নয়ন গোপনে তার প্রত্যেক লোকের উপর নজরদারি শুরু করে। সে জানে সবচেয়ে দ্রুত ব্যক্তিটি কখনো সরাসরি ধরা দেবে না। নয়ন এক জটিল খেলার দিকে ধাবিত হয়। রাতের গভীরে নয়ন তার লেফটেন্যান্ট জাহাঙ্গীরকে নিয়ে একটি গোপন বৈঠকে বসে। জাহাঙ্গীর নয়নের সবচেয়ে পুরনো বিশ্বস্ত সহচর, যার ওপর নয়ন নিজের জীবনও ছেড়ে দিতে পারে। কিন্তু এই সময়টায় নয়নের ভেতরে ছোট্ট একটা সংশয় কাজ করে। জাহাঙ্গীরের প্রতি সন্দেহ তার মনের গভীরে এক ক্ষুদ্র দানার মতো প্রবেশ করে। জাহাঙ্গীর, তুমি কি মনে করো আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতক হতে পারে? জাহাঙ্গীর ধীরে ধীরে মাথা নাড়ে, তার চোখে কোনো অভিব্যক্তি নেই। কেউ না কেউ আছে স্যার, আমি তোমাকে সেটাই বলছি। তবে আমি নিশ্চিত নই কে সেটা। তবে আমরা ঠিক সময়ে তাদের খুঁজে পাবো। নয়নের ভেতরে সন্দেহের আগুন ধীরে ধীরে জ্বলে ওঠে। সে কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, এমনকি জাহাঙ্গীরকেও না। রাহাতের নতুন চাল। অন্যদিকে রাহাত তার নিজের পরিকল্পনা সাজাচ্ছে। সে একজন অত্যন্ত বুদ্ধিমান স্ট্র্যাটেজিস্ট এবং সে জানে নয়নকে সরাসরি আক্রমণ করে কোনো লাভ নেই। নয়নকে সরাসরি পরাজিত করা যা প্রায় অসম্ভব। তাই সে এক অন্যরকম খেলা শুরু করে। রাহাত জানে নয়নের এক দুর্বলতা রয়েছে, প্রিয়া। রাহাতের লোকেরা প্রিয়ার সম্পর্কে সব তথ্য জোগাড় করতে শুরু করে। প্রিয়ার দৈনন্দিন রুটিন, সে কোথায় যায়, কার সাথে কথা বলে, সব কিছু তাদের হাতে চলে আসে। রাহাত নয়নকে ফাঁদে ফেলার জন্য প্রিয়াকে ব্যবহার করার পরিকল্পনা করে। সে জানে নয়ন কোনোভাবেই প্রিয়ার ক্ষতি মেনে নিতে পারবে না। একদিন প্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ কিছু অচেনা লোক তাকে ঘিরে ধরে। তারা প্রিয়াকে সরাসরি আক্রমণ করে না, তবে তার দিকে কিছু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে। প্রিয়া বুঝতে পারে সে বিপদে পড়তে যাচ্ছে। তুমি যদি নয়নের মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করতে পারো তবে কিছুটা সাবধান হওয়া উচিত ছিল। প্রিয়া হতবাক। সে বুঝতে পারে নয়নের শত্রুরা
তার পেছনে লেগেছে। লোকগুলো চলে যাওয়ার পর প্রিয়া দ্রুত নয়নকে ফোন করে। নয়ন, আমার সাথে কিছু লোক কথা বললো, ওরা খুবই সন্দেহজনক ছিল, তোমার সম্পর্কে কথা বলছিল। নয়ন ফোনের ওপাশে চুপ করে থাকে। সে জানে শত্রুরা প্রিয়াকে টার্গেট করছে। নয়নের মনের ভেতরে ভয় কাজ করে, কিন্তু সে প্রিয়াকে এই জীবনের অংশ হিসেবে জড়াতে চায় না। প্রিয়া, তুমি নিরাপদ থাকো, আমি সব ব্যবস্থা নিচ্ছি। তুমি এখন আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটাই বিপজ্জনক। প্রিয়া ফোন রেখে দেয়, কিন্তু নয়নের মন স্থির থাকে না। সে জানে তাকে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। খেলার শেষ পর্যায়ে নয়ন সিদ্ধান্ত নেয়, এবার রাহাতকে চূড়ান্তভাবে আঘাত করার সময় এসেছে। সে তার পুরো টিমকে প্রস্তুত হতে বলে। এইবার নয়ন পুরো শহর জুড়ে এক বিশাল আঘাত হানার পরিকল্পনা করে। সে রাহাতের প্রতিটি ঘাঁটি, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানবে। নয়ন রাত্রির গভীরে তার টিমের লোকজনকে নিয়ে বেরিয়ে পড়ে। পুরো শহরে তার লোকেরা ছড়িয়ে পড়ে, কিন্তু নয়ন জানে এই যুদ্ধে তার অনেক কিছু হারানোর সম্ভাবনা রয়েছে। তার সবচেয়ে কাছের লোকরাও এই যুদ্ধে ঝুঁকির মধ্যে। নয়ন যখন রাহাতের আস্তানায় পৌঁছায় তখন পুরো জায়গা এক অদ্ভুত নীরবতায় ঢেকে থাকে। এটা এমন এক নীরবতা যা কোনো বড় ঝড়ের আগমনী বার্তা বহন করে। নয়ন তার টিম ধীরে ধীরে এগিয়ে যায়। তাদের লক্ষ্য একটাই, রাহাতকে খুঁজে বের করা এবং এই যুদ্ধের চূড়ান্ত পরিণতি টানা। হঠাৎ নয়নও থেমে যায়। তার ভেতরে ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে, জায়গাটা খুব সহজে তাদের জন্য খালি পড়ে আছে। এত সহজে রাহাত তাদের কাছে আসতে দেবে না। নয়ন তার লোকদের পিছু হটতে বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে গোলাগুলি শুরু হয়। রাহাতের লোকেরা চারদিক থেকে নয়নের টিমকে ঘিরে ফেলে। নয়ন জানে এটাই রাহাতের চাল। সে খুব দ্রুত প্রতিরক্ষা নীতি গ্রহণ করে, কিন্তু তার দলের বেশ কয়েকজন সদস্য ইতোমধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে। রাহাত ধীরে ধীরে নয়নের সামনে আসে, তার চোখে বিজয়ের এক ভয়ঙ্কর ছাপ। এতদিন পর নয়ন, ভেবেছিলাম তুমি বুদ্ধিমান হবে, কিন্তু তুমি এখানে আমার হাতের পুতুল। নয়ন হাসে। সে জানে রাহাতের এই আত্মবিশ্বাস তার আসল দুর্বলতা। খেলা এখনো শেষ হয়নি রাহাত, তুমি যা ভাবছো তার চেয়ে বেশি কিছু আমি প্ল্যান করেছি। রাহাতের মুখের হাসি মিলিয়ে যায়। সে নয়নের কথার গম্ভীরতা বুঝতে পারছে না। ঠিক তখনই নয়ন কিছু বুঝে ওঠার আগেই রাহাত তাকে আঘাত করে। নয়নের সাথে সাথে তাকে লাথি দিয়ে ফেলে ও রাহাত কিছু একটা জিনিসের সাথে ধাক্কা খেয়ে কপাল দিয়ে রক্ত বেরোতে থাকে। নয়ন ও রাহাত দুজনেই মাটিতে পড়ে যায়। নয়ন তার গলা থেকে রক্ত মুছে ফেলে এবং ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রাহাত তখন মাটিতে পড়ে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নয়ন তার দিকে নিচু হয়ে তাকায়, চোখে ধ্বংসের আভা। সে বুঝতে পারে রাহাত শেষ হয়ে গেছে, কিন্তু এটাই তো পুরো গল্পের শেষ নয়। রাহাত ছিল কেবলমাত্র একটি ছায়া, একটি বড় পরিকল্পনার অংশ, আর তার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর শক্তি। তুমি ভেবেছিলে তুমি বাঁচবে, কিন্তু তোমার জন্য এখন শেষের সময় এসেছে। রাহাতের চোখে আতঙ্কও ফুটে ওঠে। তার গলায় কর্কশ আওয়াজ, এমনভাবে কাঁপছে যেন সে এক্ষুনি মরে যাবে। তো তুমি কিছুই জানো না নয়ন, আমি কেবলমাত্র একজন দাস। তোমার মতো দাসকে আমি আজীবন বাঁচতে দেব না। নয়ন পিস্তল বের করে রাহাতের মাথার দিকে তাক করে, কিন্তু গুলি চালানোর আগে রাহাতের মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। আমাকে মারো নয়ন, কিন্তু আমার মৃত্যুর পর তুমি নিজেই তোমার সর্বনাশ ডেকে আনবে। নয়ন স্থির হয়ে যায়। রাহাতের এই হুমকির অর্থ কি? তার মনের মধ্যে এক ধরনের শীতল স্রোত বয়ে যায়। কি বলতে চাচ্ছিস? রাহাত ক্ষীণস্বরে হাসে। তুমি এখনো পুরো গল্প জানো না নয়ন। শহরের সব ক্ষমতা যার হাতে, সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াতে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে। রাহাতের কথা নয়নের মনে একটা অস্থিরতা তৈরি করে। কে এই মানুষটা? নয়ন সবসময় জানতো যে তার শত্রুরা অনেক, কিন্তু এমন কারো কথা সে আগে শুনেনি যার এত ক্ষমতা রয়েছে, যে পুরো শহর তার নিয়ন্ত্রণে। সে বুঝতে পারে রাহাত শুধু এক সাধারণ প্রতিপক্ষ নয়, তার পেছনে রয়েছে আরো বড় কিছু, এক অজানা শক্তি। রাহাতের নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে। নয়ন দ্রুত তার কাছে যায়, কিন্তু রাহাত তখন মারা গেছে। তার মুখে সেই একই রহস্যময় হাসি থেকে যায়।
নয়ন চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনের মধ্যে অজস্র প্রশ্ন। রাহাতের মৃত্যু ছিল সহজ, কিন্তু এই মৃত্যুর পেছনের রহস্যটা নয়নকে ভাবিয়ে তোলে। তার সামনে এখন নতুন খেলা শুরু হতে যাচ্ছে, এক অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। নয়ন ধীরে ধীরে স্থান ত্যাগ করে। তার দলের লোকেরা ইতোমধ্যে রাস্তায় অপেক্ষা করছে। নয়ন গাড়িতে উঠে বসে, গাড়ি শহরের দিকে যেতে শুরু করে, কিন্তু নয়নের মনের ভিতর গভীর অস্থিরতা বিরাজ করছে। শহরের অন্ধকার দুনিয়া তার কাছে এখন আরো বেশি জটিল হয়ে উঠছে, কিন্তু নয়ন জানে সে এখানেই থামবে না। তার সামনে নতুন শত্রু উন্মোচন হবে, তবে এই শত্রুকে তা জানার জন্য নয়নকে আরো গভীর ঢুকতে হবে। নয়ন গভীরভাবে ভাবতে থাকে রাহাতের শেষ কথাগুলো। তার মাথায় ঘুরপাক খাচ্ছে। শহরের সব ক্ষমতা যার হাতে, এই অজ্ঞাত শক্তি কে হতে পারে? কাকে নিয়ে রাহাত এই ইঙ্গিত দিয়েছে? গাড়ি ধীরে ধীরে শহরের কেন্দ্রের দিকে এগিয়ে চলে, আর নয়ন তার মনের ভেতরে কৌশলের জাল বুনতে থাকে। শহরের অন্ধকারে লুকিয়ে থাকা সেই শত্রুকে বের করার জন্য তাকে প্রতিটি ছোটখাটো সূত্রকে কাজে লাগাতে হবে। আর সেই রহস্য উন্মোচনের মাধ্যমেই নয়ন বুঝতে পারে তার সামনে অপেক্ষা করছে আরো বড় কিছু, রহস্যের পেছনের শক্তি। নয়ন তখন গাড়ির জানালা দিয়ে শহরটাকে দেখছে। তখন তার কাছে একটা ফোন আসে, অপরিচিত নাম্বার কল। নয়ন ফোনটা ধরে। হ্যালো। অপর প্রান্ত থেকে ভেসে আসে এক শীতল কণ্ঠ। তুমি হয়তো ভাবছো এখন রাহাতের কথা, তাই না? ওর মৃত্যুটা কেবল শুরু। তোমার সামনে যে ঝড় আসছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। নয়ন চুপ করে থাকে। কণ্ঠটা অজানা হলেও সেখানে এক ধরনের শীতলতা আর আত্মবিশ্বাস রয়েছে। তুমি কে? আমাকে চেনে নিতে বেশি সময় লাগবে না নয়ন। আমি তোমার সব কিছু জানি, তোমার প্রতিটা পদক্ষেপ আমার জানা। তুমি যতই চালাক হও না কেন, আমার সামনে তুমি কিছুই না। নয়ন এবার কিছুটা অস্থির হয়ে ওঠে। তুই কি ভাবিস তুই আমাকে ভয় দেখাতে পারবি? তুই যদি এতই শক্তিশালী হোস তবে সামনে এসে দাঁড়া। অজানা কণ্ঠ এক মুহূর্তের জন্য থেমে যায়, তারপর কণ্ঠটা হাসিতে ভরে ওঠে। নয়ন, তুমি এখনো জানো না আমি কে, কিন্তু তুমি আমাকে চিনবে খুব তাড়াতাড়ি। তোমার সেরা সময়গুলো ফুরিয়ে আসছে। এই শহর কার হাতে থাকবে তা ঠিক হবে অচিরেই, কিন্তু তুমি তার মধ্যে থাকছো না। ফোনের সংযোগ কেটে যায়। নয়ন ফোনটা হাতে ধরে বসে থাকে। তার মনের ভিতর এক ধরনের শীতল ভয় ছড়িয়ে পড়ছে। এই শত্রু কে? এতদিন নয়ন ভেবেছিল সে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি, কিন্তু আজ তার সামনে আরো বড় ভয়ঙ্কর এক শক্তি এসে দাঁড়িয়েছে। নয়নের মনে হঠাৎ করে তার অতীতের কিছু ঘটনা ভেসে আসে। সেই শৈশবের স্মৃতিগুলো, যেখানে সে অজানা একজন ব্যক্তির ছায়ায় বড় হয়েছিল। ছোটবেলায় সে দেখেছিল তার পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আর তার জীবনটাকে ঘিরে সেই অজানা শত্রুর ছায়া থেকেই গেছে। নয়নের মস্তিষ্ক এখন অতীত আর বর্তমানের মধ্যে মিল খুঁজতে থাকে। সব কিছু কি একত্রিত হচ্ছে? তার ছোটবেলার সেই ধ্বংসাত্মক ঘটনা আর বর্তমানের এই অজানা শত্রুর মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? একজন মাত্র ব্যক্তি এই রহস্যের জট খুলতে পারে, তার বাবা। নয়নের বাবা সেই সময়ের অনেক কিছুই জানতেন, কিন্তু তার হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার পর থেকে নয়ন আর কোনো খবর পায়নি। বাবার রহস্য। নয়ন এক রাতে তার বাবার পুরনো চিঠিগুলো নিয়ে বসে। চিঠির প্রতিটি শব্দে লুকিয়ে আছে একটি অজানা রহস্য। তার বাবা লিখেছিলেন, একদিন তুমি বুঝতে পারবে নয়ন আমাদের পরিবারে কখনোই নিরাপদ ছিল না। আমাদের চারপাশে সবসময় শত্রুই ছিল, আর আমি হয়তো সেই শত্রুর কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু তোমাকে পারতেই হবে। এই লাইনগুলো পড়ার পর নয়নের মনে সন্দেহের পোকাটা চরম আকারে বাড়তে থাকে। তার বাবার শত্রুরা কি এই শহরের শত্রুরাই? আর যদি তাই হয় তবে সেই শত্রুর প্রধান কে? শত্রুর পরিচয় উন্মোচন। নয়নের মাথায় হঠাৎ একটা ঝলক আসে। সেই অজানা কণ্ঠস্বরের ভেতরে কিছু একটা পরিচিত লেগেছে। নয়ন তার পুরনো প্রতিপক্ষদের নিয়ে ভাবতে শুরু করে, এবং তখনই সে বুঝতে পারে এই শত্রু আর কেউ নয়, তার নিজের বাবার সবচেয়ে কাছের মানুষ, তার বাবার প্রাক্তন ব্যবসায়ী অংশীদার সুলতান সাইফ।
সুলতান সাইফ যে ছিল শহরের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত ব্যক্তি, নয়নের বাবার কোম্পানির অংশীদার ছিল। তার বাবাকে ধ্বংস করার পেছনে যে সাইফের হাত ছিল তা নয়ন আগে কখনো কল্পনা করতে পারেনি, কিন্তু আজকের এই ঘটনার পর সে বুঝতে পারে সুলতান সাইফ তার সেই অজানা শত্রু। নয়ন এবার পুরোপুরি বুঝতে পারে তার যুদ্ধটা ব্যক্তিগত, শুধু শহরের ক্ষমতা নেওয়ার জন্য নয়। এই শহর যুদ্ধটা তার পরিবারের প্রতিশোধের পরিকল্পনা। নয়ন এবার ধীরে ধীরে তার পরিকল্পনা বুনতে শুরু করে। সে জানে সুলতান সাইফ এত সহজে অপরাস্ত হবে না। সাইফ শহরের সবচেয়ে ধনী শক্তিশালী ব্যক্তি, তার চারপাশে রয়েছে অসংখ্য গ্যাং, ব্যবসায়ী, রাজনীতিবিদ। কিন্তু নয়ন থামবে না। সে ধীরে ধীরে সুলতানের রাজত্বকে ধ্বংস করবে, তার ভেতর থেকে পচিয়ে ফেলবে। তার প্রতিটি পদক্ষেপ হবে সুনিপুণ কৌশলী। সাইফ জানতেও পারবে না কখন তার সাম্রাজ্যের ভিত নড়ে যাচ্ছে। তুই আমার পরিবারকে ধ্বংস করেছিস সুলতান সাইফ, এবার আমি তোর সাম্রাজ্যটাকে ধ্বংস করব। তোর প্রতিটা লোক, প্রতিটা সম্পদ আমি ধূলিসাৎ করে দেব। নয়ন এবার প্রস্তুত। তার সামনে যে যুদ্ধ সেটা কেবল শহরের ক্ষমতার নয়, এটা তার রক্তের প্রতিশোধ। শেষ রহস্য। তবে সুলতান সাইফও একজন সহজ শত্রু নয়, তার পরিকল্পনা আরও গভীরে। নয়নের বিরুদ্ধে তারও রয়েছে এক ভয়ানক পরিকল্পনা। নয়ন সুলতান সাইফের সাম্রাজ্য ধ্বংসের পরিকল্পনা মাথা নিয়ে এগিয়ে যাচ্ছে। তার মনে প্রতিশোধের আগুন ধিক ধিক জ্বলছে, কিন্তু সেই আগুনের তলে একটি ছোট্ট গোপন অনুভূতি জায়গা করে নিয়েছে, প্রিয়ার প্রতি তার আকর্ষণ। নয়ন জানে প্রিয়া একটি সাধারণ মেয়ে যে এখনো তার এই ভয়ানক জীবনের কিছুই জানে না, কিন্তু প্রিয়ার প্রতি নয়নের ভালো লাগা ক্রমেই বেড়ে চলেছে। তার প্রতিটি মুহূর্ত যেন প্রিয়ার হাসি আর চোখের মাঝে হারিয়ে যায়। প্রিয়ার সঙ্গে নয়নের সম্পর্কের নতুন মোড়। একদিন নয়ন গভীর রাতে প্রিয়ার বাসার সামনের রাস্তা দিয়ে হাঁটছিল। তার মন ভারী ছিল, কারণ সুলতানের বিরুদ্ধে যুদ্ধের জন্য যে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু প্রিয়ার কথা ভাবতেই তার মুখে একটু হাসি ফুটে উঠল। সে জানে প্রিয়ার উপস্থিতি তার জীবনটাকে সামান্য হলেও হালকা করেছে। এমন সময় প্রিয়ার জানালায় হঠাৎ আলো জ্বলে ওঠে। নয়ন থমকে দাঁড়ায়। প্রিয়া তাকে দেখতে পেয়েছে। প্রিয়া জানালা খুলে নয়নকে ডাক দেয়, এই নয়ন, তুমি এখানে কি করছো? নয়ন একটু অপ্রস্তুত হাসি দিয়ে বলে, এইভাবে হাঁটছিলাম, তোমার বাড়ির সামনে এসে দাঁড়ালাম, আর কিছু না। তুমি সবসময় এইভাবে হেঁটে বেড়াও নাকি অন্য কোনো কারণ আছে? প্রিয়া তার মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে কথা বলছে, যা নয়নের মনের সমস্ত অস্থিরতাকে দূরে সরিয়ে দিচ্ছে। আসলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিলাম, অনেক দিন ধরে মনে আছে, কিন্তু বলতে পারছি না। প্রিয়া অবাক হয়ে নিচে নামার ইঙ্গিত দেয়। আচ্ছা, নিচে আসছি, আমরা বাইরে বসে কথা বলি। নয়ন একটু দ্বিধা করে, কিন্তু প্রিয়ার ইচ্ছেটা অস্বীকার করতে পারে না। সে নিচে গিয়ে বসে। প্রিয়া তার পাশে এসে দাঁড়ায়। দুজনের মাঝে নীরবতা ভর করে। কি কথা ছিল নয়ন? নয়ন গভীর শ্বাস নিয়ে বলে, আমি তোমাকে নিয়ে ভাবছি প্রিয়া। এই শহরে এত ভয়ানক কাজের মধ্যে থেকেও তুমি আমার জন্য একমাত্র শান্তির জায়গা। প্রিয়া নয়নের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে নয়নের মধ্যে কিছু একটা গভীরভাবে পরিবর্তিত হচ্ছে। সে তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলে, তুমি কি ভালো আছো? তোমার চোখে আমি এক ধরনের অস্থিরতা দেখছি। নয়ন একটু হেসে বলে, আমি ঠিক আছি, কিন্তু অনেক কিছুই বদলে যাচ্ছে প্রিয়া। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যা আমি কখনোই কল্পনা করিনি। প্রিয়া নয়নের কথাগুলোর ভেতরে লুকোনো কষ্টটা বুঝতে পারে, কিন্তু সে বুঝতে পারে না নয়ন আসলে কতটা গভীর সংকটে আছে। তুমি যদি আমাকে বিশ্বাস করো নয়ন, আমি তোমার পাশে থাকবো। এই কথাগুলো নয়নের হৃদয়ে এক গভীর শান্তি এনে দেয়। প্রিয়ার কাছ থেকে এমন প্রতিশ্রুতি পেয়ে তার মনে একটা শক্তি ফিরে আসে। তুমি আমার পাশে থাকলেই আমি সব কিছু সামলে নিতে পারবো, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কি আমার সঙ্গে সবসময় থাকবে? প্রিয়া এবার কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, তুমি আমাকে কেমন করে ভাবো? শুধু একজন বন্ধু নাকি তার চেয়ে বেশি? নয়নের চোখে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। সে বলে, আমি কখনো তোমাকে শুধু একজন বন্ধু হিসেবে ভাবিনি প্রিয়া, আমি প্রতিদিন তোমাকে আরো বেশি করে ভালোবেসেছি। প্রিয়া অবাক হয়ে নয়নের দিকে তাকায়। তার চোখে জল ভরে ওঠে। সে এতদিন ধরে নয়নের এই অনুভূতির কথা জানতো না। তুমি আমাকে কখনো বলনি নয়ন, আমি জানলে হয়তো অনেক কিছু অন্যরকম হতো। নয়ন প্রিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, আমার জীবন খুব
খুব জটিল প্রিয়া। আমি জানতাম না কিভাবে তোমাকে বলবো। আমি সবসময় ভয় পেতাম যে তুমি আমার জীবনের এসব অন্ধকার দিকগুলো জানলে তুই আমাকে ছেড়ে চলে যাবে। প্রিয়া এবার নয়নের হাতটা ধরে। তুমি যাই হও নয়ন, আমি তোমার পাশে থাকবো। তোমার অন্ধকার দিকগুলো আমাকে ভয় দেখাতে পারে না। আমি শুধু চাই তুমি আমার সঙ্গে সব শেয়ার করো। নয়নের মন এবার শান্তিতে ভরে ওঠে। সে জানে প্রিয়ার ভালোবাসা আর সমর্থন পেয়ে সে তার যে কোনো প্রতিপক্ষকে পরাজিত করতে পারবে। নয়ন এবার বোঝা যায় তার জীবনে একটাই লক্ষ্য, প্রিয়াকে ভালোবাসা এবং সুলতান সাহেবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। নয়ন তার পরিকল্পনা গুছিয়ে নেয় এবং সুলতান সাহেবকে শেষ করার জন্য চূড়ান্ত হামলার প্রস্তুতি নিতে শুরু করে। প্রিয়ার ভালোবাসা আর সমর্থন তাকে শক্তি দেয় এবং নয়ন জানে সে কখনো একা নয়। সুলতান সাহেবের বিরুদ্ধে তার লড়াই শেষ হতে বেশি দেরি নেই। নয়ন প্রিয়ার হাত ধরে বসে আছে, দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা। কিন্তু নয়নের মনে ঝড় বয়ে যাচ্ছে। সে জানে সুলতান সাহেবকে শেষ করতে না পারলে তার এবং প্রিয়ার ভবিষ্যৎ কোনো দিনই শান্ত হবে না। প্রিয়ার প্রতি তার ভালোবাসা তাকে শক্তি যোগাচ্ছে, আর এই মুহূর্তে এই প্রতিশোধ তাকে চালিত করছে। সুলতানের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত। নয়ন তার শেষ আঘাতের পরিকল্পনা শুরু করে। সে জানে সুলতান সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা তার ব্যবসার মূল তথ্য ভাণ্ডার, যা একটি গোপন জায়গায় সংরক্ষিত। ওই তথ্য ভাণ্ডার ধ্বংস করতে পারলেই সাইফের সব অবৈধ সম্পদ এবং ক্ষমতা ধুলায় মিশে যাবে। নয়ন তার সমস্ত লোকদের নিয়ে প্রস্তুতি নেয়। গভীর রাতে নয়ন এবং তার দল সুলতানের সেই গোপন জায়গায় প্রবেশ করে। চারদিক অন্ধকার, তবুও নয়নের মাথা ঠান্ডা। সে জানে এটা তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। দলটা যখন সুলতানের নিরাপত্তার বেষ্টনী ভেদ করে ভেতরে ঢোকে, নয়ন হঠাৎ একটি ফিসফিসে আওয়াজ শুনতে পায়। তার পেছন থেকে একজন বলে, আমাকে শেষ করতে এসেছো নয়ন? আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম। নয়ন শরীর শক্ত হয়ে যায়। সে ঘুরে দাঁড়ায় এবং দেখে সুলতান সাহেব তার সামনে দাঁড়িয়ে, তার হাতে একটি বন্দুক। তুমি ভাবছো আমি তোমার মতো একটা পুচকে ছেলেকে আমার পরিকল্পনা নষ্ট করতে দেব? তুমি আমার মতো একজন কিংকে পরাজিত করতে পারবে না নয়ন। নয়ন শান্তভাবে বলে, তুমি যা বলছো সেটা বিশ্বাস করো। তুমি ভাবছো তোমার শক্তি আমাকে ভয় দেখাবে? আজকের রাতেই তোমার সব শেষ। সুলতান বন্দুকটা নয়নের দিকে তাক করে হাসে, কিন্তু হঠাৎ করেই তার দেহ থমকে যায়। নয়ন তার দিকে দ্রুত এগিয়ে গিয়ে একটা নিখুঁত আঘাতে বন্দুকটা ছিনিয়ে দেয়। তোমার ক্ষমতার দিন শেষ সুলতান। তুমি যা করেছো তার জন্য প্রতিটা ক্ষণ আমি অপেক্ষা করেছি। আজ সেই দিনের অপেক্ষা শেষ হয়েছে। নয়নের দল সুলতানের সমস্ত ডকুমেন্ট, টাকা এবং প্রমাণ ধ্বংস করে দেয়। সুলতানের পুরো সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়। নয়ন ও প্রিয়ার জীবনের নতুন শুরু। সুলতান সাইফকে পরাজিত করার পর নয়ন ফিরে আসে প্রিয়ার কাছে। সে জানে সবকিছু শেষ হয়েছে, আর এখন তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়। নয়ন প্রিয়াকে ভালোবেসেছে, আর প্রিয়াও তাকে সমানভাবে ভালোবেসেছে। তুমি কি জানো নয়ন, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। নয়ন একটু হেসে বলে, আমি জানি প্রিয়া, তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। এখন সবকিছু শান্ত, আমাদের জীবনটা শুরু করার সময় এসেছে। প্রিয়া নয়নের দিকে তাকে মিষ্টি হাসে, আর নয়ন বুঝে যায় এই মেয়েটি তার জীবন। তার কাছে প্রিয়ার ভালোবাসার চেয়ে বড় কিচ্ছুই নেই। দুজন একসঙ্গে নতুন জীবন শুরু করে। নয়নের জীবনের সব রহস্য আর প্রতিশোধের গল্প এক নতুন সমাপ্তি পায়। এখন থেকে তার জীবনে একমাত্র লক্ষ্য প্রিয়ার সঙ্গে শান্তি ও সুখে